হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাইরা, আমি আজকে একটি নিউ মাঙ্গা নিয়ে এসেছি, যেটি কাল্টিভেশন টাইপের। যেখানে দেখতে পারবা তোমরা আমার এই মেন ক্যারেক্টার নাম জিয়াং সেনো। সে আমাদের মতন একটি নর্মাল ওয়ার্ল্ড থেকে কাল্টিভেশন ওয়ার্ল্ডে চলে গেছে, কিন্তু তার কপালটা এতই খারাপ, সে সেখানে যে কাল্টিভেশন করতে পারে না। কারণ সে যতই এনার্জিগুলো কালেক্ট করুক, সেই এনার্জিটি সে ফোকাস করে এক জায়গায় রাখতে পারে না, সেটি তার পুরো বডিতে ছড়িয়ে যায়। কিন্তু এই কারণে আমার মেন ক্যারেক্টারের মনটা প্রচণ্ড খারাপ। সে পেয়ে আশাটা ছেড়েই দিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটি ঠান্ডা স্টিক মেন ক্যারেক্টারের উপর পড়ে। আর এর সাথে সাথে আমার মেন ক্যারেক্টার লাইফ চেঞ্জ হওয়া শুরু করে দেয়, মেন ক্যারেক্টার পাওয়ারফুল হওয়া শুরু করে দেয়। আর এটি কীভাবে হতেছে, এটি জানতে হলে তোমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভাই, আমি আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই। ভাইরা, তোমার যদি এই মাঙ্গাটি সত্যি ভালো লাগে থাকে না, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এটি লাইক করে দিও, ওকে। আর কমেন্ট তো তোমরা করবেই, কমেন্ট করতে কি সমস্যা? ভালো লাগুক কিংবা না লাগুক, কমেন্ট অবশ্যই করে দিও। কিন্তু যদি সত্যি ভালো লাগে, দেখতে চাও ভবিষ্যতে এই মাঙ্গাটি নেক্সট এপিসোডগুলো, তাহলে অবশ্যই লাইক করে দিও। কারণ তো অনেকে আছে আমার ভাইরা যে আমাকে সাপোর্ট করার জন্য কি করে, লাইক করে বা কমেন্ট করে চলে যায়, পুরো ভিডিওটি দেখে না। ভাই, আমি একটাই বলবো যে তোমরা যদি আমার পুরো ভিডিওটি না দেখো, তাহলে এটা আমার কোনো লাভ নেই। তোমরা যে লাইক আর কমেন্টই করো না, ওটা আমার কোনো লাভ হয় না। তোমরা কমেন্ট ধুমাই করো, কমেন্ট করতে সমস্যা নেই, কিন্তু যদি সত্যি ভিডিও ভালো লাগে, তাহলে কমেন্টে লিখে দেবে নেক্সট এপিসোড, কিংবা একটি লাইক করে চলে যাও। তাহলে আমি বুঝে যাবো যে তোমরা এই মাঙ্গাটির আরও নেক্সট এপিসোডগুলো চাও, ওকে। যাই হোক, তাহলে আমার এই ফালতু কথাগুলো বাদ দিয়ে এপিসোডটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে কিং অং সেক্টের ভিতরে, যেখানে রাইটার আমাদেরকে বলতেছে কিং অং সেক্ট হচ্ছে একটি ক্যাং লাং ডোমেনের ভিতর সবচেয়ে বড় সেক্টের ভিতর 4 নম্বর সেক্ট, যেখানে অনেক পরিমাণে কাল্টিভেশনরা থাকে, অনেক পাওয়ারফুল কাল্টিভেশনরা থাকে, লক্ষ লক্ষ মিলিয়ন জুড়ে। তারপর রাইটার আমাদেরকে আরও বলে যে আজকে এমন একটি দিন যেখানে এই সেক্টে জয়েন্ট হওয়ার জন্য, স্টুডেন্ট হওয়ার জন্য একটি এক্সাম বা পরীক্ষা হতেছে। কিন্তু আজকে এমন একটি জিনিস দেখা যায়, এটি অবাক কাণ্ড। তারপর আমরা দেখতে পারি কিছু লোকজনকে একটু রেগে রেগে আসে। তখন আবার রাইটার আমাদেরকে বলে আজকে কিছু হাই র্যাঙ্কের কাল্টিভেটাররা একে অপরের দিক তাকিয়ে প্রচণ্ড রেগে আছে। এমনকি দেখে মনে হচ্ছে যে কোনো সময় তারা ফাইটও করতে পারে। তখন আমরা দেখতে পারি দুটি স্টুডেন্ট আলোচনা করতেছে একে অপরের সাথে। একজন বলতেছে যে পিক মাস্টাররা আর এক মাস্টারের সাথে ফাইট করবে। সত্যি কথা, এটা ভাবলে অনেক ভয়ঙ্কর লাগতেছে, তারা কি পাওয়ারফুল। তখন আরেকজন বলে যে তারা এখনও ফাইট শুরুও করেনি, কিন্তু তাদের ভিতর থেকে যে পরিমাণে প্রেশার বার হচ্ছে, তাতে আমাদের নিঃশ্বাস নেওয়া অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তখন আরেকটি ছেলে মনে মনে বলে যে এখানে এতগুলো পিক মাস্টারে আসা দেখে এটা অনেক বেশি অবাক কাণ্ড। কিন্তু এটা সব বেশি অবাক কাণ্ড হচ্ছে যার জন্য পিক মাস্টাররা এখানে এসেছে, যাকে নিজের স্টুডেন্ট বানানোর জন্য একে অপরের সাথে ফাইট করতেছে। এই কথাগুলো বলে যখন সেই ছেলেটি আরেকজনের দিক তাকিয়েছিল, তখন আমরা দেখতে পারি সেই ছেলেটি একটি কিস্টারের দিকে যাচ্ছে, বা বলতে পারি সামনে যে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন রাইটার আমাদেরকে বলে যে যার জন্য এত ঝগড়া, যার জন্য এই পিক মাস্টাররা নিজেদের ভিতর এতটা ঝগড়া করতে পারে যে তার মুখ লাল হয়ে যাবে, তাও তার ঝগড়া থামাবে না তাকে নিজের স্টুডেন্ট বানানোর জন্য। কিন্তু কিন্তু কেউ জানে না সেই ছেলেটি আসলে কি। সে আসলে একজন ট্রান্সমাইগ্রেটর। ভাই, জানো না ট্রান্সমাইগ্রেটর মানে কি? আমি বলে দিই যে মনে করো অন্য দুনিয়া থেকে যারা আরেকজনের আরেকটা দুনিয়াতে আসে, রিবন হয় না, ওকে, ওতে তারা কি হয়, তারা আরেকজনের বডিতে চলে আসে। কিছুটা এরকমই, কিন্তু এই জায়গায় কোন লজিক ধরা হয়েছে আমি জানি না। আমি এখন পুরো মাঙ্গাটা পড়ে দেখিনি, আমি যে আমার প্রতিষ্ঠা আমি এক্সপ্লেন করতেছি। আর এই হলো আমার মেন ক্যারেক্টার, যার নাম জিয়াং সেন। আমার মেন ক্যারেক্টার একজন শুধুমাত্র সাধারণ কর্মচারী, কিন্তু তবুও এই পরীক্ষাটি দেওয়ার পর আমার মেন ক্যারেক্টারকে নেওয়ার জন্য সব পিক মাস্টার একে অপরের সাথে ফাইট করার জন্য রেডি। আর এটি দেখে বাকি সবাই আমার মেন ক্যারেক্টারের পর অনেক বেশি ক্ষিপ্ত বা জেলাস। আর আমার এই মেন ক্যারেক্টার পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট হলো ডিভাইন গ্রেড। তখন আমরা দেখতে পারি কিছু ছেলে মেয়ে আলোচনা করতেছে। একজন বলে সেটি অবাক কাণ্ড, সে একজন ডিভাইন গ্রেডে। তখন আরেকজন বলে ডিভাইন গ্রেড এটি এমন একটি পদবি যে সাধারণ একটি কর্মচারী যে হ্যাভেনে চলে যাওয়ার সমান।
কিন্তু তখন রাইটার আমাদেরকে বলে যে কিন্তু যার জন্য এত কিছু, যার জন্য এত ঝগড়া, কিন্তু তার ফিলিংসটা কি? তার ফিলিংসটা হলো প্রচণ্ড ভয় আর ঘাবড়ানো। আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার এতই ঘাবড়ে আছে, মেন ক্যারেক্টার পুরো শরীরে ঘাম ঝরতেছে। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে, হোয়াট দ্য ফাক, আমি কোনো ডিভাইন গ্রেডের নই। যদি এটা আমার সাথে কালকে হতো তাহলে আমি মনে করতাম যে আমি কোনো ওভার পাওয়ার এমসির ভিতর পড়ি, কিন্তু এটাই সত্যি নয়। যে তাই বলতেছি, প্লিজ আমার নিয়ে কমপক্ষে ঝগড়া করা বন্ধ করো। তারপর মেন ক্যারেক্টার তার ফ্ল্যাশব্যাকের কথা বা বলতে পারো সেইখানে এসে কী কী করেছে সেগুলোর কথা বলে। মেন ক্যারেক্টার বলে, আমার নাম জিয়াং সেন, আমি একজন ট্রান্সমাইগ্রেটার। আমি এখানে এসেছি প্রায় 18 বছর হয়ে গেছে। তারপর আমরা দেখি যে আমাদের মেন ক্যারেক্টার একটি বাচ্চা রূপে এখানে এসেছে। মেন ক্যারেক্টারের মা তার দেখভাল করতেছে। তখন মেন ক্যারেক্টার মনে মনে আমাদেরকে বলে, কি খারাপ অবস্থা আমার, আমি একটা বাচ্চা রূপে ট্রান্সমাইগ্রেট করেছি। হ্যাঁ, আমাকে কি এখন এখানে জিরো থেকে শুরু করা লাগবে? তখন রাইটার আমাদেরকে বলে, যখন আমাদের মেন ক্যারেক্টার জানতে পারলো এই দুনিয়াতেও কাল্টিভেশন আসে, বাকি মাঙ্গা এনিমির মতনও এখানেও মেন ক্যারেক্টার কাল্টিভেশন করে পাওয়ারফুল হতে পারবে, তখন তাই মেন ক্যারেক্টার বলে। তখন আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার হামাগারি ওয়াইটিং বলে, হামাগারি দিচ্ছে আর বলতেছে আমার এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তখন হয়তো মেন ক্যারেক্টার কোথা থেকে পড়ে যায় সিঁড়ি থেকে, আর তার হাতে হয়তো ভেঙে যায়। তা কেউ একজন বলে, ও মা, আমার মেন ক্যারেক্টার হাতটি ভেঙে গেছে। তারপর রাইটার আমাদেরকে আরও বলে, তার পয়েটুক একদম সাধারণ, আমার এই মেন ক্যারেক্টার বড় হওয়া পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করেছে। তখন আমরা দেখতে পারি আমার এই মেন ক্যারেক্টার হাঁটা শুরু করে দিয়েছে, হাঁটা শিখে গেছে। তখন কেউ একজন অভিনন্দন জানাচ্ছে, আমার এই মেন ক্যারেক্টার ছোটো মেন ক্যারেক্টার হাঁটা শিখে গেছে। তখন হঠাৎ করে কেউ একজন আবার চিল্লিয়ে উঠে বলে যে জিয়াং হাঁটতে হাঁটতে নদীতে পড়ে ডুবে যাচ্ছে। তারপর রাইটার আমাদেরকে বলে সে নিজের গ্র্যান্ডফাদারকেও দেখেনি। শোনার চামচ তো দূরের কথা, মেন রাইটারের কথা যদি না বুঝো এবার বুঝতে পারবো, পুরো কথাটা শুনে নাও। মেন রাইটার তখন আরও বলে যে সে নিজের বডিকে স্ট্রং করতে যেয়ে উষ্টা খায়, নিচে ধাপাস করে পড়ে যায়। তারপর সে যখন কিছু খেতে যায় বা পানি খেতে যায় তখন সে তার নিঃশ্বাস আটকে যায়, সে সেখানে তার অবস্থা টাইট হতে যায়। তারপর যখন সে কাল্টিভেশন করতে যায় সেখানে সে কাল্টিভেশন করতে পারে না, সে মরতে মরতে বাঁচে। সে এই 10 বছরে আনলাকি তার পিছন কখনোই ছাড়েনি, তার পিছনে বয়ে গেছে। তখন মেন ক্যারেক্টার এগুলো মনে করে বলে যে আমার সাথে কোনো ভুল টুল হতেছে না তো? হ্যাঁ, কারণ আমার সাথে সারা জীবন সবসময় আনলাকি রয়ে গেছে, আমার কপালটা সারা জীবন খারাপই রয়ে গেছে, এটা স্বাভাবিকের চেয়েও একটু বেশি। তখন মেন ক্যারেক্টার তার মনে করে যে একদিন মেন ক্যারেক্টারের পায়ের নিচে একটি বলতে পারো ট্রেজার পাওয়া গেছিলো। তারপর আমরা দেখতে পারি একটি ছেলেকে, এই ছেলেটি বলে যে ও মাই গড, আমার লাক কি ভালো, আমি একটা ট্রেজার পেয়েছি। তারপর সে সেটি নেই আর সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পারি যে এক কোণে আমার মেন ক্যারেক্টার ঢাপাস করে নিচে পড়ে আছে। তখন মেন ক্যারেক্টার বলে যে এটা স্পষ্টতই যে এটা আমি সবার প্রথম আমি দেখেছি, এটা আমার পায়ের নিচেই পাওয়া গেছে, কিন্তু কিন্তু সেই ট্রেজারের জন্যই আমি ঢাপাস করে নিচে পড়ে গেছি, আর তারপর আমি সেখান থেকে উঠতে পারতেছিলাম না। তারপর মেন ক্যারেক্টার সেখানে হাল ছেড়ে দেয়। রাইটার আমাদেরকে বলে যে মেন ক্যারেক্টার নিজের লাককে একদমই ছেড়ে দেয়। মেন ক্যারেক্টার বলে যে যেখানে আমার ট্রেজার আমার সামনে থেকে নিয়ে চলে গেল, কিন্তু আমি সেখানে কিচ্ছুই করতে পারতেছিলাম না, শুধুমাত্র অসহায়ের মতন তাকে দেখতেই ছিলাম। তারপর রাইটার আমাদেরকে আরও বলে যে এটি মেন ক্যারেক্টারের সাথে শুধুমাত্র একবার না, বহুতবার হয়েছে। মেন ক্যারেক্টার লাক এতও খারাপ না, মেন ক্যারেক্টার এই ধরনের সুযোগ সুবিধা বহুতবার পেয়েছে, কিন্তু মেন ক্যারেক্টার লাক এত ভালো না। মেন ক্যারেক্টার কখনো সেই জিনিসটা পায়নি বা সেই জিনিসটা ইউজ করতেও পারেনি। মেন ক্যারেক্টারকে রাইটার বলতে দিতেছে মেন ক্যারেক্টার সামনে জিনিসটা তো আছে, কিন্তু কখনো মেন ক্যারেক্টার সেই জিনিসটা নিতে পারেনি, সেই জিনিসটা মেন ক্যারেক্টারকে বলা হয়। তারপর রাইটার আমাদেরকে আরও বলে কিন্তু মেন ক্যারেক্টার এরকম আনলাকের ভিতরও একদিন মেন ক্যারেক্টার এই লাকের পরও হালকা একটু রশি পড়ে, মেন ক্যারেক্টার কপাল একটু খোলে। তখন আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার কাউকে বলতেছে এটি সত্যি, এটা আমি, হ্যাঁ, আমি একজন আউটডিসিবল হতে পারবো।
তখন মেন গেটের কথা শুনে কেউ একজন বলে, হ্যাঁ, টোটাল 1 লাখ কর্মচারীর ভিতর শুধুমাত্র তোমাকেই চুজ করা হয়েছে। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। মেন ক্যারেক্টার খুশিতে বলে, আমার বিশ্বাস হতেছে না, মনে হতেছে আমার লাক এখন আস্তে আস্তে বাড়তেছে। তারপর মেন ক্যারেক্টার অনেক বেশি এনার্জেটিক হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে যে টোটাল 18 বছরের ভিতরেই প্রথম আমার সাথে এরকম কিছু একটা হয়েছে, এরকম লাক আমার বেড়েছে, সৌভাগ্য আমার সাথে খুলেছে। যাই হোক, আমার এই সুযোগটি কাজে লাগে, এই সেক্টে একটা ডিসাইপল হতেই হবে। এই কথাটি বলে মেন ক্যারেক্টার সে একটি ক্রিস্টালের পর যায় টাচ করে। তারপর মেন ক্যারেক্টার কিছুক্ষণ টাচ করার পর কিছুই হয় না। তখন একটি এল্ডার বলে যে জিয়াংচেন অযোগ্য, মানে কাল্টিভেশন করতে অযোগ্য। তখন মেন ক্যারেক্টার বলে যে আমাকে আরেকটু সুযোগ দিন না, কেন এটা কাজ করতেছে না, আরেকটু দেখি। তখন তখন এই কথা শুনে এল্ডারটি বলে যে শুধুমাত্র তুমি এখানে চেক করতেছো না, এখানে আরও অনেকে চেক করতে আসে, রাস্তা থেকে সরে দাঁড়াও। তখন মেন ক্যারেক্টার তার কথাগুলো না শোনার ভান করতেছে, যে সে কোনো কথাই শুনতে পারতেছে না। এইগুলো এল্ডার দেখতেছে। তখন এল্ডার এগুলো দেখে মনে মনে বলে যে তুমি কি আমার সাথে মজা করতেছো? হ্যাঁ, গত 1000 বছর ধরে আমি এই ধরনের টেস্টগুলো নিয়ে রাখতেছি, আমি কখনোই দেখিনি যে কোনো স্টুডেন্টের র্যাঙ্ক বা গ্রেড একদম মানে নেই, একদম নেই। আমার মেন ক্যারেক্টার কোনো রিয়াকশন দেয়নি তো ক্রিস্টালে, তাই জন্য বলতেছে কোনো গ্রেড বা র্যাঙ্কই নেই, আমি কখনোই দেখতে পারিনি। তারপর এটা আমার মেন ক্যারেক্টারকে বলে, এবার আমার কথা ভালো করে শোনো, তুমি অযোগ্য। তখনই মেন ক্যারেক্টার এল্ডারের কথা শুনে দেখতেই পাচ্ছে কী রিয়াকশন। মেন ক্যারেক্টারের ভিতর মনে হচ্ছে সে কোনো জানি নেই। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার প্রচণ্ড মন খারাপ করে বলে যে আমি জানতাম, আমার কোনো দিন আশাই করা উচিত ছিল না যে আমার সাথে ভালো কিছু হতে পারে। তখন হঠাৎ করে সিস্টেম থেকে একটা ডিং করে আসে। মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ, হঠাৎ করে সিস্টেমটির কোনো একটি নোটিফিকেশন। এই সিস্টেমটি খুবই কমই আমার সামনে দেখা যায়, নোটিফিকেশন বা ডিং করে আসে এরকম, কিন্তু এটা কোনো কামেরও না। আমি যতবার এটা কোনো কাজ করার চেষ্টা করছি, কোনো কাজেরই না, একদম দুর্বল। তখন মেন ক্যারেক্টার যখন সিস্টেমের নোটিফিকেশনটা চেক করে, যেখানে দেখে যে মেন ক্যারেক্টারকে বলা হয়েছে যে আপনার লাক এতই খারাপ যে ট্যালেন্ট চেক করা যে ক্রিস্টালটি সেটাই ভেঙে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে। এটা শুনে মেন ক্যারেক্টার দেখতেই পাচ্ছ রিয়াকশনটাকে, ভাই মেন ক্যারেক্টার মানে সাদমা লাগ গিয়া। মেন ক্যারেক্টার বুক দিয়ে রক্ত চলে আসে। মেন ক্যারেক্টার বলে যে এই কথাটা তুমি না বললেও পারতে। তারপর আমরা দেখতে পারি যে সেই ক্রিস্টালিক ক্র্যাক এসেছে। তখন মেন ক্যারেক্টার বলে এটি একটি উল্কা স্টোন দিয়ে তৈরি করা হয়েছে, তার উপর একটি হাই লেভেলের ফর্জিং মাস্টার দিয়ে তৈরি করা হয়েছে। এটি যদি একজন ফাউন্ডেশন ফাউন্ডেশন র্যাঙ্কে বা ফাউন্ডেশন স্টেটের যদি কোনো কাল্টিভার ভাঙার চেষ্টা করো, তাও সহজে ভাঙতে পারবে না। শুধুমাত্র আমার আনলাকের জন্য এটা ভেঙে যাইতেছে। এটি ইতিহাসের সবচেয়ে বড় আনলাকি ট্রান্সমার্গেটার। মেন ক্যারেক্টার এই কথা ভাবতেছে, নিজেকেই বলতেছে আর বলতেছে যে আমি এই ধরনের পদবি চাই না। তারপর রাইটার আমাদেরকে বলে যে আমাদের মেন ক্যারেক্টারকে যেখানে অযোগ্য বলা হয়েছিল ট্যালেন্ট হিসাবে, সেই ট্যালেন্ট স্ট্রেনিতে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যায়। তখন বাকি মানুষজন এগুলো দেখে আর আলোচনা করা শুরু করে দেয়, যে বলে একজন যে সে কি মানে অযোগ্য হওয়ার কারণে কি সেই ট্যালেন্ট স্টোরটি ভেঙে ফেলেলো? হ্যাঁ। তখন আরেকজন বলে এখন বাকি মানুষজনের ট্যালেন্ট কীভাবে দেখবে না? হ্যাঁ। তখন আরেকজন বলে যে এখন তাকে কি ট্যালেন্ট মানে স্টোনটি ভাঙার জন্য তার কোনো জেল হবে? হ্যাঁ। আর একজন বলে না, কমপক্ষে জেল না হলেও তার কমপক্ষে এই সেক্টর হয়ে কর্মচারী, সারা জীবনের জন্য কর্মচারী হয়ে থাকতে হবে। তারপর মেন ক্যারেক্টার এগুলো কথা ভেবে প্রচণ্ড ভয়ে নিজেকে কল্পনা করা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার ভাবে যে আমি জেলের ভিতর, আমাকে সারা জীবন একটা কুত্তার মতন খেটে যেতে হবে। মেন ক্যারেক্টার এই কল্পনা করতেছে আর প্রচণ্ড ভয় চিল্লাতেছে, সেই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে চিল্লাতেছে। তখনই সেই এল্ডারটি এগুলো দেখে আর মনে মনে ভাবে যে আমি 1000 বছর ধরে এখানে আছি, কখনো আমি এরকম কিছু একটা দেখিনি। ট্যালেন্ট স্টোর ভেঙে যাওয়ার মানে কি, এই কথা সে ভেবেই আমার মেন ক্যারেক্টারের কাছে অনেক স্পিডের সঙ্গে যায়। মেন ক্যারেক্টারকে হাত ধরে মানে পিছন থেকে হাত দিয়ে ধরে তাকে। তখন মেন ক্যারেক্টারটা ভেবে মনে মনে চিল্লিয়ে বলে যে আমি জেলে দিতে চাই না। তখনই হেল্ডারটি মেন ক্যারেক্টারকে বলে যে জিয়াংচেন তুমি কি আমার স্টুডেন্ট হবা? হ্যাঁ। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ। তারপর বাকি সবাই হ্যাঁ। তখন আরেকটি এল্ডার বা অন্য কেউ হবে, সেই এল্ডারটিকে জিজ্ঞেস করে কিন্তু কিন্তু এল্ডার কেন? তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে আমিও জানতে চাই, আমি তো সত্যি মনে করছিলাম যে আমরা এখনই জেলে ঢুকাই দিল।
তখন সেই এল্ডারটি বলে যে পুনরায় রেকর্ড অনুযায়ী 10,000 বছর আগেও এরকম একটি কাজ হয়েছিল। এরকম একজনের ট্যালেন্ট মাপতে যায়, সেই ক্রিস্টালে সেখানে ভেঙে যায়। তারপর ভালো করে জানা যায় যে তার ট্যালেন্টটি এত পরিমাণে বেশি যে সেই ট্যালেন্ট স্টোন সেটি মাপতে না পেরে সেখানে ভেঙে যায়। তারপর তাকে একটু সরাসরি ডিসাইপল অনুযায়ী নেওয়া হয়, আর ভবিষ্যতে সে একজন মহান কাল্টিভেটরও হয়। তারপর সেই এল্লারটি আরও বলে সেই লোকটি, মানে সেই লোকটির কথা বলতেছে, মহান লোকটির, সে 10 মাসেই ফাউন্ডেশন রিয়াম, সে 8 বছরে গোল্ডেন কোর রিয়াম, তারপর আরও অনেকগুলো বলে যে 800 বছর 900 বছর, সেগুলোর কথা আমি বলতেছি। তারপর এল্ডার তাকে বলে যে তারপর শোনা যায় সে ইমর্টাল ওয়ার্ল্ডে চলে গেছে, কিন্তু আবার আরেকজনের কাছ থেকে শোনা গেছে সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই কারণে হ্যাভেন থেকে ঠান্ডা স্টেক পরে সেই ঠান্ডারেই সে সেখানেই মারা যায়। আর সে আর জীবনও আরেকটি জন্ম বা বলতে পুনর্জন্ম না কি বলে সেগুলো নিতে পারবে না। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার মেন ক্যারেক্টার সেই কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতে এসে তারপর মেন ক্যারেক্টার মনে মনে বলে যে তুমি কি সেই মনস্টারের সাথে আমার তুলনা করতেছো? তুমি আসলে পাগল হয়ে গেছো, হ্যাঁ? তারপর দেখো যে এল্লারটি যেভাবে মানে মেন ক্যারেক্টার যেই তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে মেন ক্যারেক্টার আনে মেরে দেবে। যাই হোক, তখন এল্লারটি মনে মনে ভাবে মেন ক্যারেক্টারকে দেখে যে আমি শত শত বছর দিলে এই গোল্ডেন রিয়ামের 4 সেক্ট বা 4 লেয়ার, ওকে, 4 লেয়ারে পড়েই আছি। আমি যদি তোমাকে ডিসেবল বানাতে পারি তাহলে তোমার জন্য আমি ইমর্টাল হতে পারবো। মানে ও তার নাম ডাক বেড়ে যাবে, সে কথাই বলতেছে। আর ভবিষ্যতে সেক্ট লিডারও আমাকে কিছুই বলতে পারবে না। তারপর সেই এল্লাটি আমরা মেন গেটের গাড়ি পায়ে উঠে যায়, ভাই গাড়ি পায়ে না কাছাকাছি চলে আসে। তখন এটা দেখে মেন গেটটা চিল্লানো শুরু করে দেয়। আর তখন সেই এল্লাটি বলে যে 10,000 বছর পর ডিভাইন গ্রেট, তুমি আমার ডিসাইবল হবাই হবা। তখন বাকি স্টুডেন্টরা এটা দেখে বলে ডিভাইন গ্রেট তুমি আসলেই সিরিয়াস, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে আর মনে মনে বলে যে ডিভাইন গ্রেট, হ্যাঁ মাই অ্যাস, আমার আনলাকের জন্য সে ট্যালেন্ট স্টোনটি ভেঙে গেছে। তারপর আর তাকে আমি আবার ডিসাইপল মানে তার ডিসাইপল হবো এ কথা ভাবলে আমার ভয় করতেছে। ভবিষ্যতে যদি আমাকে আমি যদি তার ডিসাইপল হয়েও যাই, ভবিষ্যতে যদি কাল্টিভেশন করার জন্য যেসব সম্পদ বা যেগুলো জিনিসগুলো দেয় সেগুলো দেওয়ার পরও যদি আমার কাল্টিভেশনের গ্রোথ না বাড়ে, তাহলে সে সেখানে হতাশায় আমার দেখাগুলো মেরেও ফেলতে পারে, কোনো বসে নেই। মেন ক্যারেক্টার এই কথাগুলো ভাবতেই ছিল, তখন এই মেন ক্যারেক্টারের পাশ দিয়ে কিছু একটা হওয়া শুরু করে দেয়। এল্লাটি আকাশে দেখে যে একটি ঠান্ডার এসে মেন ক্যারেক্টারের পিছনে ধাপাস করে পড়েছে। তখন এটা এল্ডার দেখে বলে যে মেন ক্যারেক্টারকে দেখে বল মানে এই ঠান্ডা এসটি কি তোমার জন্য পড়েছে? তখন মেন ক্যারেক্টার বলে আমার জন্য। তখন সেই এল্ডারটি মনে মনে বলে যে এই ঠান্ডারটি হয়তো বোঝাতে চাইতেছে যে আমি তার টিচার হওয়ার যোগ্য নই, এছাড়াও আমি তার টিচার হওয়ার যোগ্য নই যে সে ডিভাইন গ্রেডে যদি হয়েই থাকে। যাক, আমাকে তার স্টুডেন্ট মানে আমাকে তার স্টুডেন্ট বানানোর কথা আমার ভুলে যায় বেশি ভালো হবে। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে না না না, সে আবার কি ভাবতেছে, হ্যাঁ? যাই হোক, তখন পিছনে মেন গেটের পিছনে বাকি মানুষরাও একই কথাই ভাবতেছিল যে এটি কি সে ডিভাইন গ্রেটের জন্য এই ফিনোমেনা বা বলতো এই ঠান্ডা স্ট্রিকটি হয়েছে, হ্যাঁ? তাহলে সে এল্ডার যা বলেছে সেটি সত্যি কথা বলেছে। তখন এগুলো দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে না, আমাকে যত তাড়াতাড়ি হোক এই ভুল বুঝাবুঝি এখানে শেষ করে দিতে হবে, তাহলে না ভবিষ্যতে আমি অনেক বড় বিপদে পড়তে পারি। মানুষজন যত উপরে উঠবে আর সেখান থেকে পড়লে তার চেয়ে বেশি আঘাত পাবে। মেন ক্যারেক্টারের উদাহরণ দিয়েছে অবশ্য, ওকে। যাই হোক, তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার নোটিফিকেশন আসে সিস্টেম থেকে। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে হ্যাঁ, আবার সিস্টেম থেকে এটা নোটিফিকেশন, এখন আমার বাকি আবার কী আছে? এই কথা বলে মেন ক্যারেক্টার সেই নোটিফিকেশনটা পড়া শুরু করে। মেন ক্যারেক্টার সেখানে পড়ে যে আপনি এই দুনিয়ার কোনো মানুষ বা কোনো কিছুই না, কিন্তু তা আপনি কাল্টিভেশন করার জন্য পা আগিয়ে দিয়েছেন। এই কারণে হ্যাভিলি ঠান্ডার আপনার প্রতি আকর্ষণ হয়েছে, বা বলতে পারি ঠান্ডাটি মেন ক্যারেক্টার পর পড়বে। এটা মেন ক্যারেক্টার পড়ে মনে মনে বলে। এগুলো দেখে হয়তো মনে হচ্ছে এটা একটা হ্যাভিলি ফিনোমেনা, কিন্তু আসলে না, এটা একটা শাস্তি, কারণ আমি এই দুনিয়ার কেউ না, এই দুনিয়ার কোনো মানুষ না। তারপর সিস্টেমটাকে হয়তো আরও কিছু পয়সা না কেউ জানে না, কিন্তু মেন ক্যারেক্টার বলে যে এখানে আমার হয়তো ঠান্ডা আসার পর কিংবা মেন ক্যারেক্টার পর কোনো অভিশাপ পড়ছে, ওকে। তার কারণে মেন ক্যারেক্টার আর কোনো কাল্টিভেশন করতে পারবে না, মেন ক্যারেক্টার কোনো এনার্জি তার বডিতে অ্যাবজর্ব করতে পারবে না। তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে, তারপর আমরা দেখতে পাই সেই সিস্টেম প্যানেলে যেটি মেন ক্যারেক্টার একটু আগে পড়ছিল। তারপর মেন ক্যারেক্টার এগুলো দেখে বলে যে আমি এই দুনিয়ার না, তার জন্য আমি এখানে কাল্টিভেশন করতে পারবো না। আমি এই দুনিয়ার না দেখে আমার আনলাক সবচেয়ে বেশি, আমার লাক নাই। তাহলে আমি কিছুই যেহেতু করতে পারবো না এই দুনিয়াতে, তাহলে আমার এই দুনিয়াতে থেকে কী লাভ? এটাই কি রিয়েলিটি? হ্যাঁ,
এই কথা মেন ক্যারেক্টার বলতে বলতে তার ডেন্টিয়ান, ওকে, তার ডেন্টিয়ান একটা ডেন্টিয়ান নেয় কাল্টিভেটারের মেন পার্ট, তা অধিকাংশ মানুষজন জানে অবশ্য। যাই হোক, সেই ডেন্টিয়ানের মেন ক্যারেক্টার হঠাৎ করে এনার্জি বলতে পারো অ্যাবজর্ব করার চেষ্টা করে। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার খেয়াল করে তার এনার্জিগুলো রাখতে পারতেছে না, মেন ক্যারেক্টার অ্যাবজর্ব করতে পারতেছে না, যা যা করতে সেটা বেরিয়ে যাইতেছে। তখন হঠাৎ করে সিস্টেমটা একটি নোটিফিকেশন আসে, মেন ক্যারেক্টার বলে আবার কি হলো। তখন মেন ক্যারেক্টার সিস্টেম প্যানেলে দেখে যে মেন ক্যারেক্টারকে বলা হয়েছে যে আপনি আপনার ডেন্টিয়ানে আপনি এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করেছেন, এই কারণে আপনার অভিশাপ চালু হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এই কারণে আপনার যত এনার্জি কেবল এইমাত্র অ্যাবজর্ব করেছেন সবগুলি ডিসিফায়ার হয়ে গেছে বা বলতে পারো বেরিয়ে গেছে, ওকে। তারপর মেন ক্যারেক্টারকে আরও বলা হয় কিন্তু আপনার অভিশাপের পাওয়ারটি আরও বেশি পরিমাণে বেড়ে গেছিলো, এই কারণে আপনার ডেন্টেনের যত এনার্জি ছিল আগের এনার্জি সেগুলো সবই বেরিয়ে গেছে। মেন ক্যারেক্টার ডেন্টেনে এখন কোনো এনার্জি নেই। এটা দেখে মেন ক্যারেক্টার বলে ধরু ড্যামেট, আমার আনলাক কি এর চেয়েও খারাপ হতে পারে? হ্যাঁ, এটা দেখে আমার খালি হাসি আসতেছে এখন, এছাড়া আমি আর কিছুই করতে পারতেছি না। এমনকি আমি এখন শুধুমাত্র একটা অর্ডিনারি সাধারণ একটা এনার্জি অ্যাবজর্ব করার স্কিল ইউজ করতে পারতেছি না। তারপর মেন ক্যারেক্টার দেখে যে আকাশে মেঘ গাঢ় হতেছে, সেখানে ঠান্ডার সৃষ্টি হতেছে। তখন এটি দেখে মেন ক্যারেক্টার বলে যে শুধুমাত্র আমার হালকা একটু এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করেছে, এই কারণে হ্যাভেন আমার পরে খেপে গেছে, সব ঠান্ডাটা আমার দিকে আসতেছে। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা ঠান্ডার এসে মেন ক্যারেক্টার গায়ের পর পরে মেন ক্যারেক্টার অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। তখনই এটি দেখে এল্ডারটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এল্ডারটি বলে যে এত ভয়ঙ্কর ঠান্ডা তার গায়ের পর পড়েছে, সে কি ঠিক আছে? হ্যাঁ, তখন হঠাৎ আমরা দেখতে পারি একটি লোক সেইগুলো দেখতেছে। তারপর আমরা দেখতে পারি এসছেও দূর থেকে আরেকটি লোক এগুলো দেখতেছে আর বলতেছে হ্যাঁ সেখানে ঠান্ডা পড়তেছে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে, সে বলতেছে আমি কি মারা যাচ্ছি? হ্যাঁ, এই ফাকিং আনলাক, শুধুমাত্র এই আনলাকের জন্যই আমি এখানে মারা যাচ্ছি। আমি এই দুনিয়ার না, তার জন্য আমি এখানে কাল্টিভেশন করতে পারবো না। এখানে আমার ডেন্টিয়ানও সে ভেঙে গেছে, এখন আমার কাছে আর কিছুই করার নেই। তারপর আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার আস্তে আস্তে নিচের দিক পড়তেছে। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমার শরীরের ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি কি এভাবে আস্তে আস্তে মারা যাব? হ্যাঁ, এছাড়াও আমার ডেন্টিয়ান ভাঙার পর আর এই অভিশাপটি লাগার পর এখন আমি আর কোনোদিনও কাল্টিভেশন করতে পারবো না, আমি যদি বেঁচেও যাই। তখন আমরা দেখি যে এল্ডারও এই জিনিসগুলো দেখতেছে। তখন সেই এল্ডারটি দেখে কনফিউজ। এল্ডারটি আমার মেন ক্যারেক্টারকে বলে তুমি ঠিক আছো? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার এটা দেখে কনফিউজ, হ্যাঁ আমি ঠিক আছি। তখন হঠাৎ করে সিস্টেমটিকে ডিং করে আসে। মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনাকে হ্যাভেনলি থান্ডার বা বললো ঠান্ডার স্ট্যাক আপনার পর পড়ার পর আপনার অল অ্যাট্রিবিউট বেড়ে গেছে, আপনার যত কিছু আপনার পুরো বডি পুনরুদ্ধারণ হতেছে বা বলতে পারো নতুন জন্ম হতেছে। ওকে, আমি আগেই বলে দিই এই জিনিসটা আমার আন্দাজ আছে, ওকে, আমি শিওর এখনও বলতে পারবো না। যে মেন ক্যারেক্টার প্রথমের দিকেই বলা হয়েছে যে মেন ক্যারেক্টার একটা অভিশাপ লাগছে যে মেন ক্যারেক্টার যাই করার চেষ্টা করবে সেটির উল্টো হবে। আর মেন ক্যারেক্টার আবার ঠান্ডা স্ট্যাক দেওয়া হয়েছে যাতে মেন ক্যারেক্টার মারা যায় বা বলতে পারো মেন ক্যারেক্টার যাতে আর কাল্টিভেশন না করতে পারে, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই ঠান্ডারে পড়ার পর উল্টোটা হয়ে গেছে জিনিসটা, ওকে। তা মেন ক্যারেক্টারের বলতে পারো পাওয়ার বেড়ে গেছে, মেন ক্যারেক্টার অভিশাপটাও কিন্তু বেড়ে গেছে, ওকে। মেন ক্যারেক্টার এখন আরও বেশি আনলাকি হবে এরকম কিছু একটা। তাই ওভারঅল মেন ক্যারেক্টার যত অ্যাট্রিবিউট আছে যত পাওয়ার আছে সেগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটাই খুশি হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার এগুলো দেখে আর মনে মনে বলে যে একটি হেভিলি ঠান্ডার যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হলো, আমার পুরো বডি সুস্থ হয়ে গেল, এমনকি এর চেয়ে বেশি ভালো হয়ে গেল, আর তাছাড়াও আমার পাওয়ারও বাড়িয়ে দিল। তখন আর মেন ক্যারেক্টার সিস্টেমটাকে নোটিফিকেশন আসে, মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনার হেভিলি ঠান্ডার পড়ার কারণে আপনার ডেন্টিয়ান, ওকে, ডেন্টিয়ানটা ঠিক হয়ে গেছে, আবার আগের রূপে চলে এসেছে। আর আপনার অভিশাপটি আরও দ্বিগুণ হওয়ার কারণে মানে বলতে পারো অভিশাপটি কাজ করার কারণে আপনার যত এনার্জি আছে সেগুলো আবার আপনাকে ফেরত পাওয়া হবে এবং আপনার ডেন্টিয়ানের আশেপাশে বা বলতে পারো ডেন্টিয়ানের ভিতর দিয়ে সেই এনার্জিগুলো রিলিজ হতেছে বা বলতে ডেন্টিয়ান চলাফেরা এনার্জি চলাফেরা করতেছে, ওকে। তো এগুলো মেন ক্যারেক্টার দেখে আর পুরোই অবাক হয়। আর মেন ক্যারেক্টার বলে একটা অসুবিধাকে সুবিধা বানানো, হ্যাঁ।
মেন ক্যারেক্টার এই কথাগুলো বলতেছে, তখনই হঠাৎ করে একটি ঠান্ডা এসে গেছে মেন ক্যারেক্টারের পর পরে থাপাস করে। তখনই মেন ক্যারেক্টার সিস্টেম থেকে মোটিভেশন আসে। মেন ক্যারেক্টারকে বলা হয় আপনার আপনি কি রিফায়ারিং ফার্স্ট লেভেলে পৌঁছে গেছেন। আর এছাড়াও ঠান্ডা স্ট্রাইকের কারণে আর অভিশাপটির কারণে আপনার যত কিছু মানে পেয়েছেন বা ঠান্ডা স্ট্রাইকে যতগুলো আঘাত পেয়েছেন সবগুলো রিভাইস হয়ে গেছে। মেন ক্যারেক্টার এখনও আরও পাওয়ারফুল হতেছে। তখন এগুলো দেখে এল্ডারটিও বলে, হ্যাঁ সে কি রিফাইনিংয়ে ফার্স্ট রিয়াম বা বলতে পারো ফার্স্ট লেভেলে চলে গেছে। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে আমি এই হ্যাভিলিং থান্ডারের সাহায্যে আরও বেশি পাওয়ারফুল হতেছি। তখন আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার সিস্টেম থেকে নোটিফিকেশন এসেছে। মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনি কি রিয়ামের সেকেন্ড লেভেলে পৌঁছে গেছেন। তখন আবার বলে যে আপনি কি রিয়ামের থার্ড লেভেলে পৌঁছে গেছেন। তখন হঠাৎ আবার মেন ক্যারেক্টারকে বলে আপনি কি রিয়ামের পিক লেভেলে পৌঁছে গেছেন, মানে লাস্ট ধাপে পৌঁছে গেছেন। তো এগুলো দেখে মেন ক্যারেক্টার বলে যে হ্যাঁ এমনকি আমার কাল্টিভেশনও আমি মানে 3টা লেভেলে একসাথে করতে পারতেছি, বা বলতে পারো 3 গুণ স্পিডে কাল্টিভেশন করতে পারতেছি। ওকে, মেন ক্যারেক্টার এই কথাটা বোঝাতে চাইতেছে। তারপর মেন ক্যারেক্টার আরও বলে যে এমনকি আমি উল্টো দিক দিয়ে কাল্টিভেশন করতেছি, মানে মেন ক্যারেক্টার নিজে নিজে যে বসে বসে এনার্জি কাল্টিভেট করবে মানে হ্যাবজব করে তা না, উল্টে মেন ক্যারেক্টার কাল্টিভেটে অটোমেটিক বেড়ে যাচ্ছে। তারপর মেন ক্যারেক্টার সেই একই কথাই বলে যেটা আমি বলতেছিলাম, যে মেন ক্যারেক্টার বলে অন্যদের মতো না, যেখানে বাকি সবাই এনার্জি অ্যাবজর্ব করার মাধ্যমে কাল্টিভেট করে। আমার উল্টোটি, আমি শুধুমাত্র ওই বলতে বলো বিষাক্ত গ্যাস বা বিষাক্ত কোনো জিনিস পয়জন টাইপের বা ঠান্ডার স্টেক এগুলো সাহায্যে আমি নিজের কাল্টিভেশন করতে পারবো আরও বেশি স্পিডের সঙ্গে। তারপর মেন ক্যারেক্টার আরও মনে মনে বলে যে এই ঠান্ডার স্ট্রাইক আর এসবের সাহায্যে এগুলোর কারণে আমি কি এখন কাল্টিভেশন করতে পারবো না। হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টার একটা আজিজ বা বলতে পারো একটু অদ্ভুত একটি চেহারা বানায়। মেন ক্যারেক্টার বলে সত্যি কথা এই ধরনের অভিশাপ একটু অবাক হওয়ার মতনই এবং কখনোই আমি আশা করিনি। তখন এগুলো দেখে বাকি মানুষরা কইতেছে সেই লোকটি কি আসলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে মেন ক্যারেক্টার কি বলতেছে। ওকে, তারপর মেন ক্যারেক্টার একটা সিরিয়াস একটা চেহারা বানায়। মেন ক্যারেক্টার বলে 1 মিনিট, তাহলে সেই আন্দাজে যদি আমি একটি অনেক হাই লেভেলের কাল্টিভেটারদের রাগিয়ে দিই, সে যদি আমাকে মারার চেষ্টা করে, তাহলে এর মানে এই না যে আমার কাল্টিভেশন বা বলতে পারো আমার যে পাওয়ারটি অনেক স্পিডের সঙ্গে বেড়ে যাবে। হ্যাঁ, তখন হঠাৎ করে সিস্টেমটা একটা নোটিফিকেশন আসে। মেন ক্যারেক্টারকে বলে দেয় যে একটি বলতে পারো যে অভিশাপটি কাজ করতে একটু হলেও সময় নেয়, আর ততক্ষণে যদি মেন ক্যারেক্টার মারা যায় তাহলে এই অভিশাপটি আর কোনো কাজ করবে না। তখন মেন ক্যারেক্টার এটা দেখে পুরাই অবাক। মেন ক্যারেক্টার বলে হোয়াট, সিস্টেম আমার মনের কথাও বুঝে গেছে। হ্যাঁ, দেখে মনে হতেছে এটা কোনোভাবেই কাজ করবে না। তখন সেই এল্লারটি মেন ক্যারেক্টার এসব দেখে প্রচণ্ড জোরে হাসাহাসি করে দেয়, হাসতে হাসতে বলে যে দেখে মনে হচ্ছে এবার আমার কিং একটাও একজন ইমমর্টাল তৈরি করতে চলেছে। যখন ইমমর্টাল তৈরি হবে তখন এই ওয়ার্ল্ডে আমার সেক্টটি সবচেয়ে বড় সেক্ট হবে। আমার সেক্টের উপরে কেউ কথা বলতে পারবে না, মানে আমার মেন ক্যারেক্টারের কথাই বলতেছে। ওকে, তা মেন ক্যারেক্টার এই কথাগুলো শুনে বলে মনে মনে যে দেখে মনে হচ্ছে তারা এখন সেই ভুল বোঝাবুঝির ভিতরেই পড়ে আছে। তারা মনে করছে আমার ট্যালেন্ট ডিভাইন গ্রেটের। তারপর সে এল্ডারটি আরও বলে যে তুমি হয়তো এই ওল্ড ম্যানের ডিসাইপল হওয়াটা রিজেক্ট করে দিছ, কিন্তু তাও আমি তোমার জন্য সব কিছুই করবো। আমি এখন থেকে সেক্টের কাছে যাই আবেদন করব তোমার জন্য, যাতে সব সম্পদ বা যত কাল্টিভেশন আইটেম সবগুলো যাতে তোমাকেই দেওয়া হয়, যাতে তুমি অনেক বড় কাল্টিভেটর হতে পারো। তারপর সে এল্লারটি মেন ক্যারেক্টারকে থামস আপ দেখায়, বলে যে এখন থেকে ডিভাইন ওয়াটারকে পানির মতন খাওয়া আর হাই লেভেলের বিস্ট মাংস একদম খাওয়া এগুলো একদম নর্মাল হয়ে যাবে। মেন ক্যারেক্টার এল্ডারে এত খুশি দেখে মেন ক্যারেক্টার প্রস্তুত ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার বলে এই ওয়ার্ল্ড সত্যি আমাকে একটা ডিভাইন গ্রেডেড ট্যালেন্টেড মনে করতেছে। এখন থেকে যদি সে আমার এত ভালো ভালো সম্পদ, ওকে আমি সম্পদই বলতেছি, সেগুলো দেয় তাহলে আমার অভিশাপটি বিপরীত কজ করবে না। হ্যাঁ, মানে আমার যত ভালো জিনিস দেবে এখন আমার অত বিপদ হবে, কাল্টিভেশন বাড়া বদলে আর কাল্টিভেশন কমতে থাকবে। মেন ক্যারেক্টার এই কথাগুলো বলতেছিল, তখন হঠাৎ করে একটি ঠান্ডা এসে মেন ক্যারেক্টার গায়ের পর পরে। এটি এত ভয়ঙ্কর ঠান্ডা ছিল যে রাইটারও আমাদেরকে কার্টুন রূপে দেখানো হয়েছে। রাইটার ও সেটা নিজেই বলছে। ওকে, যাই হোক, এই ঠান্ডাটি পড়ার পর সিস্টেম থেকে নোটিফিকেশন আসে আর মেন ক্যারেক্টারকে বলে যে এই ঠান্ডারের জন্য আপনার পুরো বডিটি ধ্বংস হয়ে গেছিলো, আর আপনার অভিশাপের কারণে আপনার
বডিটি আবার তৈরি করা হয়েছে এবং 20+ হয়ে গেছে মানে পাওয়ারে, শারীরিক বডিতে। ওকে, আর এর সাথে সাথে মেন ক্যারেক্টার কিউআই রিফাইনিং আর 4th স্টেজে পৌঁছে গেছে। আগের বার হয়তো আমি বলেছিলাম যে মেন ক্যারেক্টার পিক লেভেলে চলে গেছে 3 স্টেজের পরই। ওকে, না ওখানে 3 স্টেজের পর 4th মানে পিক লেভেলে না, মেন ক্যারেক্টার 4th স্টেপে এখন পৌঁছলো। আগেরটা আমি হয়তো ভুল পড়ছিলাম কিংবা এটা লেখাই বুঝছিলাম, আমার খেয়ালও নেই এখন। যাই হোক না কেন, তারপর আমার মেন ক্যারেক্টার এগুলো দেখে বলে যে এই এইগুলো দেখে এখন মনে হচ্ছে আমার কাল্টিভেশনের দিক দিয়ে খুবই ভালো, আবার আমার খুবই খারাপও লাগতেছে। আমার ফিলিংসই আবোল তাবোল হয়ে গেছে। এইসব দেখে এখন আমার মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে ম্যাসোস্টিক হয়ে যাব। ভাই আমি ম্যাসোস্টিক মানে অত ভালো তো বুঝলাম না, কিন্তু যতটুকু বুঝতে পারছি যে এটা এমন কিছু হতে পারে যে নিজেকে আঘাত করলে ভালো লাগে। ওকে, হয়তো কিছু কিছু মেন্টাল হসপিটালে তাকে রুগী দেখেও যে তারা নিজেদের আঘাত করলে বেশি ভালো লাগে, সেরকম কিছু একটা হতে পারে, আমি শিওর করতে পারবো না। যাই হোক, তারপর আমরা দেখতে পারি যে আমরা মেন ক্যারেক্টার দেখে বাকি সবাই অবাক হয়ে যাচ্ছে। মেন ক্যারেক্টার এত তাড়াতাড়ি লেভেল আপ হওয়া দেখে তারা বলতেছে যে সে এত তাড়াতাড়ি কী করে লেভেল আপ করতে পারে। হ্যাঁ, সে কি তাহলে কি তার ট্যালেন্ট ডিভাইন গ্রেডের হওয়ার কারণে কি তার এত তাড়াতাড়ি লেভেল আপ হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের মতন এক একজনের 10 বছর তো 20 বছর লেগে গেছে শুধুমাত্র একটা লেভেল আপ করতে, কিন্তু সে এত তাড়াতাড়ি লেভেল আপ করতেছে কী করে? হ্যাঁ, আমার সত্যি আমি জেলাস ফিল করতেছি। তো এরকম আরও অনেক কথাগুলোই বলতেছিল। তার মেন ক্যারেক্টার এগুলো শুনে মনে মনে বলে যে এইটা আমাকে এখনই বন্ধ করতে হবে, এটা এখনই আমার তাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমি আমার এই যে ডিভাইন গ্রেটের ট্যালেন্টটি এইটা সব জায়গায়, এই গুজবটি সব জায়গায় ছড়িয়ে দেবে। তারপর ভবিষ্যতে হয়তো 10-20 জনের সামনে আমাকে এই পিল, ওকে কী বলে যেন, স্পেশাল পিল, ওকে স্পেশাল পিলও খেতে হতে পারে। মানে স্পেশাল পিল যদি মেন ক্যারেক্টারে খায় সেটি মেন ক্যারেক্টারের বডির জন্য খারাপ হবে। ওকে, মেন ক্যারেক্টার যদি পয়জন পিল খায় তাহলে মেন ক্যারেক্টারের জন্য ভালো হবে, তার জন্য মেন ক্যারেক্টার এই কথাটা বলে। তারপর মেন ক্যারেক্টার কিছু একটা বলতেই যাবে, তখন হঠাৎ কেউ একজন বলে সে সত্যি ডিভাইন গ্রেটের ট্যালেন্টেড হওয়ার যোগ্য। তারপর আমরা মেন ক্যারেক্টার এ কথা শুনে মনে মনে বলে যে কে আমাকে ট্যালেন্টেড বললো? হ্যাঁ, তখন আমরা দেখতে পাই যে আমার এল্ডারটি বলে যে এল্ডার তিয়ানশিয়ান সেখানে দাঁড়ান। তখন আমরা দেখতে পারি একটি এল্ডার মেন ক্যারেক্টারের সামনে এসে দাঁড়িয়ে আছে। মেন ক্যারেক্টারের সামনে দাঁড়িয়ে বলে যে দেখে মনে হতেছে যে আমার সেক্টে ভালো দিন আসতে চলেছে। তারপর মেন ক্যারেক্টারকে দেখে আরও বলে আর এই ছেলেটিকে শেখানোর জন্য কমপক্ষে হলো নেশন সোল লেভেলে একজন কাল্টিভেটর তো দরকার, যেমন আমি। তারপর সেই এল্ডারটি আমার মেন ক্যারেক্টারের কাছে বলে আমার নাম এল্ডার তিয়ানশিয়ান, আমি 3rd লেভেলের নেশন সোল রিয়ামে আছি, আর আমি এই মানে সেক্টের 66তম এল্ডার। তুমি যতক্ষণ আমাদের মানে পিকে জয়েন্ট হবা ততক্ষণ তুমি যা যা চাও, যেই ধরনের আইটেমগুলো চাও সেই সব আইটেম তোমাকে দেওয়া হবে। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে পিক মাস্টার? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার মনে মনে কী বললো ভাই আমি অত ডিটেলের সঙ্গে বুঝতে পারলাম না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আমি অতটুকুই বলে দিই। মেন ক্যারেক্টার বলে যে হ্যাঁ, একজন নেশন সোল লেভেলের এল্ডার আমাকে শেখাতে চান? হ্যাঁ, এটা অবাক হওয়ার মতন। তারপর সে এল্ডারটি মেন ক্যারেক্টারকে আরও বলে যে এরপরও তোমাকে আমি নেক্সট রিয়ামে পৌঁছাতে সাহায্য করব, আর তোমাকে ইমর্টাল হওয়া পর্যন্ত আমি তোমাকে সাহায্য করতে থাকবো। কবার তুমি কি আমার ডিসাইপল হবা? তখন মেন ক্যারেক্টার সেই এল্ডারের কথাগুলো শুনে মনে মনে বলে সেই এল্ডারটি যদি কালকে আমার এই কথাটা বলতো না, হ্যাঁ আমি প্রচণ্ড খুশি হয়ে যেতাম, খুশি হয়ে লাফাতাম। কিন্তু আজকে একটু পরিবর্তন, আমি হ্যাভেনের দ্বারা অভিশপ্ত। আমি যদি তারের কথা শুনে তারের জিনিসপত্র ইউজ করে কাল্টিভেশন করার চেষ্টা করি, আমার কাল্টিভেশন তো হবে না, উল্টে আমার কাল্টিভেশন নষ্ট হয়ে যাবে। আমি জানি না যে আমার সাথে আরও কি খারাপ খারাপ কিছু হতে পারে, এটা আমি ভাবতেও পারি না। এর জন্য তারপর মেন ক্যারেক্টার তাকে বলে পিক মাস্টার তিয়ানশিয়ান, আমাকে মাফ করবেন যে এটা নিয়ে আমাকে আরও কিছু ভাবতে হবে, আর এখনও আমি শিওর না যে আমি কোনভাবে কাল্টিভেশন করব। এর জন্য আমি এখনও অনিশ্চিত। এর জন্য আমার এখনই কোনো মাস্টার নেওয়া একটু বেশি তাড়াহুড়া হয়ে যাবে। তখন এই কথা শুনে সে এল্ডার বা পিক মাস্টার ঠিক কিছুই বলতে পারে না, কিন্তু অন্য লোকজন আলোচনা করা শুরু করে দেয়। এমনকি একজন বলে সে নেশন সোল লেভেলের একজন মাস্টারেরও ডিসাইবল হওয়াটা রিজেক্ট করে দিল। সে মন থেকেই পাগল হয়ে গেছে? হ্যাঁ। তারপর এটা দেখে আরও অনেকে বলে যে সে এমনকি গোল্ডেন কোর লেভেলের একজন মাস্টারকে আগে থেকে রিজেক্ট করেও দিয়েছে।
সে হয়তো নিজেকে এখন বেশি বড় ভাবতেছে। তখন মেইন ক্যারেক্টার এগুলো কথা শুনতেছে আর মনে মনে বলতেছে যে এখন আমার কিছু করার নাই। হ্যাভেনের এই অভিশাপের কারণে আমাকে চুপচাপ আস্তে আস্তেই পাওয়ারফুল হতে হবে, লেভেল আপ করতে হবে। এছাড়া আমার কোনো উপায় নেই। আমাকে তাদের সামনে মনস্টার সাজার কোনো ইন্টারেস্টও নেই। তারপর সেই এলডারটি বলে মেন ক্যারেক্টারকে যে তুমি যদি মনে করো যে আমি তোমাকে শেখানোর যোগ্য না, তাহলে আমি আমার মাস্টারের নাম বলছিল কিন্তু আমার মনে পড়তেছে না, তাকে ডাকতে পারি এখানে। মেন ক্যারেক্টার এই কথা শুনে বলে যে আমাকে এখনই তাকে বোঝানো দরকার। তারপর মেন ক্যারেক্টার কিছু একটা বলতেই যাবে, তখনই কেউ একজন চিল্লে বলে যে পিক মাস্টার তিয়ানশান কি এই মনস্টারের জন্য এখন ফাইট করতে চলেছে? হ্যাঁ। তখন সেই এলডার তিয়ানশান বলে এই কণ্ঠস্বর। তখন আমরা দেখতে পারি পিক মাস্টার জিউনকে। সে এসে আমার মেন ক্যারেক্টারকে বলে জিয়াংজ্যান, এখানে অনেকগুলোই পিক আছে যেমন তিয়াংশ্যান পিক, কিন্তু তার চেয়েও বেশি পাওয়ারফুল আমাদের জিউন পিক। আর এছাড়াও আমার হ্যাবিলি ঠান্ডার সম্পর্কে জ্ঞান অনেকটাই বেশি আছে। তোমার জন্য কোনো দরকার হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আমার জ্ঞান তোমাকে দিতে পারি। আর আমার পিকে অনেক বেশি সম্পদ আছে, এর কোনো অভাব নেই। তারপর সে কিসের কথা বললো আমি অত ক্লিয়ার তো না, কিন্তু যদি পরে এই ব্যাপারে কোনো কথা হয় তাহলে আমি বলে দিতে পারি। আমি যতটুকু আন্দাজ আমি আপাতত সেই অনুযায়ী বলতেছি। সে বলে যে আমাদের পিকে অনেক হাই হাই লেভেলের রিফাইনারও আছে। তখন এইগুলো দেখে বাকি মানুষজনও অবাক হয়ে যায়। একজন তো বলে যে দেখো এখানে আরেকটা পিক মাস্টার চলে এসেছে, এমনকি এল্ডার জিওনও তাকে ডিসেবল বানাতে চায়। তখন আমরা দেখতে পারি সেই পিক মাস্টার জিওনকে সে মেন ক্যারেক্টারকে বলতেছে যে তোমার যদি কোনো হাই লেভেলে বা হাই র্যাঙ্কের কোনো এলেক্সার বা পিল দরকার হয় তাহলেও আমি তোমাকে দিতে পারি আমার এই পিক থেকে। মানে তারপর পিকটি অবশ্য সে এলেক্সারটা মেন ক্যারেক্টারকে দেখাইতেছিল। এটা দেখে মেন ক্যারেক্টার পছন্দ ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে বলে না, এখানে আরও অনেকগুলো পিক মাস্টার এল্ডাররা সবাই তাড়াহুড়া করতেছে। তারা সবাই বিশ্বাস করে যে আমার ট্যালেন্ট ডিভাইন গ্রেডের। তারা আমাকে নিজেদের ডিসেবল বানানোর জন্য পাগল হয়ে যেতেছে। আমি বুঝতেছি না যে আমি এখান থেকে কিভাবে বের হব। তখন রাইটার আমাদেরকে বলে যে আমার মেন ক্যারেক্টার জিয়াং, যে সে ভাবতেছে যে কীভাবে সে এই জায়গা থেকে বের হবে। সেই সবাইকে না বলার জন্য কি কি ছুতো বার করবে সেইগুলোই ভাবতেছে। কিন্তু তখন আস্তে আস্তে আরও অনেকগুলো হাই হাই লেভেলের কাল্টিভেটার এল্ডার পিক মাস্টার তারা এক এক করে সেখানে আসা শুরু করে দেয়। তখন আমরা দেখতেও পারি কেউ একজন বলতেছেন যে বন্ধুরা, যে তোমরা নিজেদের ডিসাইপল বানানোর জন্য এত তাড়াতাড়ি চলে আসবা আমি কখনো ভাবতেও পারিনি। তারপর আমরা দেখতে পারি একটি পিক মাস্টার, এবার এই পিক মাস্টারের নামটি বলা হয়নি, কিন্তু সে আমার মেন ক্যারেক্টারকে বলে যে জিয়াংচান, আমি কোনো ফালতু কথা বলবো না, যে তুমি যদি আমার এই পিকে জয়েন্ট হও, আমার ডিসাইপল হও, তাহলে 3000টি মেয়েদের ভিতর যে কোনো একটি মেয়েকে তোমার নিজে চুজ করে নিতে পারবা নিজের পার্টনার স্বরূপ। সেই কথাগুলো বলতেছে তখন আর একজন সেখানে আসা শুরু করে আস্তে আস্তে বলে এই ওল্ড বিস্টিউ এখন আমার এই কিংডম সেক্টের ডিসাইবলদের তোমার সৌন্দর্য দিয়ে লোভানোর চেষ্টা করতেছ। হ্যাঁ, আর তাছাড়াও তুমি সত্যি আশেপাশে যাকে পাও তাকে কি বলদ বানানোর চেষ্টা করো। তারপর আমরা দেখতে পারি সে এল্ডারটি এসে আমার মেন ক্যারেক্টারকে বলতেছে যে আমি নেসাল সোল রিয়ামের সবচেয়ে পাওয়ারফুল, আমার চেয়ে পাওয়ারফুল এখানে কেউ নেই। তুমি যদি আমার সাথে আমার ডিসাইপল হও আর তুমি এই হেভেলি থান্ডারের পথে এগিয়ে যাও, তাহলে একদিন তুমি আমার চেয়ে বেশি পাওয়ারফুল হতে পারবা। তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে আর বলে যে একের পর এক কিসের জন্য তারা আসতেছে। হ্যাঁ, তারপর সেই লেডি এল্ডারটি সেই এল্ডারটিকে বলে যে তুমি কি সবসময় এই প্রত্যেকটা ট্যালেন্টেড স্টুডেন্টকে কঠোরের সঙ্গে ট্রেনিং করতে চাও? হ্যাঁ, এটার মানে কি? হ্যাঁ, তুমি কি আমার মতন সুন্দরী এবং নমনীয় ওকে বা ভালো ব্যবহার করে তারা ট্রেনিং দিতে পারো না? হ্যাঁ, তখন সেই এল্ডারটি তাকে বলে যে তুমি কি চাচ্ছ যে আমি তোমার মতন সুন্দর চেহারা দেখে বাকি মানুষদের বলদ বানায় ছাড়বো? হ্যাঁ, আর সে যদি তোমার এই 3000 সুন্দরী মহিলার লোভে তোমার পিকে জয়েন্ট হয়, তাহলে তার যে ট্যালেন্টটি পুরাই নষ্ট হবে। তখন পিক মাস্টার তিয়ানশান এগুলো দেখে বলে যে ঠিক আছে তোমরা হয়তো অনেক বেশি পাওয়ারফুল হতে পারো, কিন্তু তোমরা কখনোই আমার মতন করে কাউকে শেখাতে পারবে না। তখন পিক মাস্টার জোয়ানো
তার ট্যালেন্টের কথা বলা শুরু করে দেয়। সে মানে কবে কবে কি মানে ফাউন্ডেশন কোন র্যামে পৌঁছেছে কোন বয়সে সেগুলো বলে। আমি সেগুলো ডিটেলের সঙ্গে বললাম না, ওকে। যাক, সেগুলো বলার পর বলে যে এরপর আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল এসি, জিয়াং স্যান তোমাকে চুজ করবে না, আমাকে চুজ করবে। এই সব কথাগুলো শুনে বাকি মানুষরা পুরাই অবাক। বাকি সবাই যা বলতেছে যে 4টি পিক মাস্টার এখানে এসে ফাইট করতেছে শুধুমাত্র একটা স্টুডেন্টকে নিজের ডিসাইপল বানানোর জন্য। আমরা কি আসলে স্বপ্ন দেখতেছি? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার এটা দেখে কিছুই বলতে পারতেছে না। সেই পিক মাস্টাররা একে অপরের সাথে তর্ক করা শুরু করে দেয়। তারা মানে ফাইটটা তর্ক করতে এসে তখন এইগুলো দেখে মেন ক্যারেক্টার চিল্লে বলে, এখানে একের পর এক পিক মাস্টার কোথা থেকে আসতেছে? হ্যাঁ। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার বলতেছে যে আমি ভুলেই গেছিলাম সেগুলো ফ্ল্যাশব্যাক ছিল। টোটাল 3টা এপিসোডে। ঠিক আছে তো, মানে আমরা এই কথাটা মেন ক্যারেক্টার না, রাইটার বলেছে যে 3টা এপিসোড মানে আমরা লাস্ট যে পার্টটি ছিল সেই পার্টে অলরেডি বেশিরভাগই তোমার ফ্ল্যাশব্যাকই ছিল, কিন্তু বর্তমান যা হতেছে সেটা এখন এক্সপ্লেন আমি করবো আর রাইটারও টাইপ বলবে। আর ভাই যারা ভুলে গেছো লাস্ট পার্টে কী হয়েছিল তারা একবার একটু চেক করে আসো পিছনের থেকে, ওকে। যাই হোক, আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার বলতেছে এখন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এখানে আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টারের জন্য সব পিক মাস্টাররা ঝগড়া শুরু করে দিয়েছে মেন ক্যারেক্টারকে নিজের ডিসেবল বানানোর জন্য। মেন ক্যারেক্টার বলে আমি এখান থেকে কীভাবে ভাগবো, হ্যাঁ, এখান থেকে কীভাবে বার হবো। আর যদি মানুষজন যখন তোমার পর বেশি নজর দেয় তাহলে সত্যি কথা তোমার এরকম ফিল হয়, হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার বলে যে আমার জন্য ঝগড়া করা বন্ধ করো তোমরা। তখন কেউ একজন বলে যে এই সব পিক মাস্টারে কি এখন ফাইট করতে চলেছে, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি সেই ওল্ড ম্যানটি, যার নাম আমি ভুলে গেছি বা আমার খেয়াল নেই নাম কি, সে বলে আমার বিশ্বাস হচ্ছে না যে একটি ছেলের জন্য সব পিক মাস্টাররা ফাইট করতে চলেছে। এমনকি আমি তাকে নিজের ডিসাইপল বানাতে চেয়েছিলাম। আমি ভাবতেই পারছি না যে আমি এই পিক মাস্টারের সাথে ফাইট করতে চাচ্ছিলাম তাকে আমার নিজের ডিসাইপল বানানোর জন্য। এটা অনেক বেশি হাস্যকর লাগতে পারে, কিন্তু এটা অতটাও হাস্যকর না। তখন আমরা দেখতে পারি আবার যে কিছু স্টুডেন্টরা নিজেদের ভিতরে আলোচনা করতেছে। তারা বলতেছে যে শুধুমাত্র একজন ডিভাইন র্যাঙ্কের বা ডিভাইন গ্রেডের একটা স্টুডেন্ট বেরিয়ে এসেছে, এই কারণে আমাদের কথা তো সবাই ভুলেই গেছে যে আমরা এখনও এক্সামটি দিইও নি। আর তারা সেই স্টুডেন্টটাকে তারা ডিসাইপল বানানোর জন্য সব পিক মাস্টাররা ফাইটও করা শুরু করে দিয়েছে। তখন মেন ক্যারেক্টারও এগুলো দেখে মনে মনে পছন্দ জুড়ে চিল্লাতেছে আর মনে মনে বলতেছে এই জিনিসটা যদি আমার সাথে কালকে হতো আমি এতটাই খুশি হয়ে যেতাম, হয়তো আমি পাগলই হয়ে যেতাম। কিন্তু কিন্তু এখন আমার সাথে পরিস্থিতি পুরাই উল্টো। এখন যদি আমি কারোর স্টুডেন্ট হয়েও যাই তাহলে আমি ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে চলেছি, কারণ আমি কোনো ডিভাইন গ্রেডের কোনো স্টুডেন্ট না, ডিভাইন গ্রেডের ট্যালেন্টেড না। আমি এমনকি একটা নর্মাল গ্রেডেরও না। তারপর মেন ক্যারেক্টার দেখতেই পাচ্ছে মেন ক্যারেক্টার কেমন রিয়াকশন। মেন ক্যারেক্টার বলে যে এইভাবে যদি চলতে থাকে না, হ্যাঁ, তাহলে আমি আরও অনেক বড় একটি বিপদে পড়তে চলেছি। তারপর মেন ক্যারেক্টার বলে যাই হোক না কেন ইগনোর মারো। এখন আমার তার কথা না চিন্তা করে আমার নিজের কাল্টিভেশন কীভাবে বাড়ানো যায় এই কথা চিন্তা করে আমার মনে হয় বেশি ভালো হবে। তখন আমরা দেখতে পারি তারা মানে সেই পিক মাস্টাররা তা এখনও ঝগড়া করতেছে যে কার স্টুডেন্টই হবে মেন ক্যারেক্টার তারা ইগনোর করতেছে। মেন ক্যারেক্টার অপেক্ষা করতেছে যে হ্যাভেনলি ঠান্ডার কোন সময় মেন ক্যারেক্টার আবার পড়বে। কিন্তু তখনই হঠাৎ করে একটি পাওয়ারফুল অরা বা প্রেজেন্স ফিল হয় সবার। এই ফিল করেই সবাই এমনকি অল পিক মাস্টার থেকে শুরু করে আমরা মেন ক্যারেক্টার সেদিক তাকিয়ে দেখে। মেন ক্যারেক্টার দেখে বলে এত পাওয়ারফুল অরা এটা কার, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি একটি লোক সেখানে উঠতে চলে এসেছে আর বলে তোমরা নেশন সোল লেভেলের কাল্টিভেটার, তোমরা আমাদের এই সেক্টের 36টি হাই লেভেলের পিক মাস্টার, তোমরা আমাদের এখানে সব কিছু ম্যানেজমেন্ট করো, কিন্তু কিন্তু তোমরাই এখানে সেক্টের বাইরে এসে ঝগড়া করতেছো একে অপরের সাথে, এটা কি ঠিক, হ্যাঁ। তখন তাকে দেখি সবাই বলে সেক্ট লিডার। তখন আমরা জানতে পারি এ হলো এখানকার এই সেক্টের লিডার আর তার নাম চ্যাং কিং, ওকে। বাট আমরা একে নাম না ডেকে একে সেক্ট লিডারই বলে ডাকবো। তা মেন ক্যারেক্টার তাকে দেখে বলে সেক্ট লিডার। তারপর সেক্ট লিডারের সামনে প্রত্যেকটা মানে
পিক মাস্টার থেকে শুরু করে সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, সেক লিডার আমাদেরকে মাফ করে দিন। তারপর সেই ফিমেল পিক মাস্টার তাকে বলে, সেক লিডার আমরা এখানে ফাইট করতেছিলাম না, আমরা শুধুমাত্র আলোচনা করতেছিলাম যে সে ডিভাইন গ্রেডের স্টুডেন্ট কার ডিসাইপল হবে। আর তারা মনে করে, সেই ওল্ড বাস্টারটা মনে করে যে তারা একজন ডিভাইন গ্রেডের একজন স্টুডেন্টকে শেখাতে পারে, তাই এতে আমি একমত নই। এই কথা শুনে পিছন থেকে আরেকটি পিক মাস্টার বলে যে দেখে মনে হচ্ছে যে তুমি খুব লাইক যে তুমি তাকে শেখাতে পারো। হ্যাঁ, দেন এই কথা শুনে সে কিছু করতে যাবে, তখনই সেক লিডার বলে যে সব সিনিয়ররা এবার একটু চুপ করো, শান্ত হও। সে অনেক বেশি ট্যালেন্টেড, আর 10 বছর পর এরকম ট্যালেন্টেড স্টুডেন্টকে দেখা যায়, আর তাকে একজন সাধারণ নাচন সোল লেভেলের কাল্টিভেটরই তাকে শেখাবে, এটাই খুব খারাপ দেখায় আমার মতে। তোমরা কি বলো? হ্যাঁ, এই কথা শুনে বাকি সব পিক মাস্টাররা অবাক। হ্যাঁ, কী করতেছে সেক লিডার? তখন সেক লিডার একটা কাশি দিয়ে আমার মেন ক্যারেক্টারকে বলে যে আমি একজন ডাইটি ট্রান্সফরমেশন লেভেলের একজন কাল্টিভেটরকেও আরামসে হারাতে পারি। আর এছাড়াও আমার বয়স 1000 বছরেরও বেশি, কিন্তু এখনও আমি অনেকটাই ইয়াং। আর এই যুগে যত ইয়াং স্টুডেন্ট আছে তাদের শেখানোর জন্য আমি খুবই ভালো। আর এই কারণে আমি নিজেকে মনে করি যে সবচেয়ে ভালো টিচার হিসাবে যোগ্য। তোমার কি মনে হয়? হ্যাঁ, এই কথা শুনে তোমরা দেখতেই পাচ্ছ বাকি পিক মাস্টারের রিয়াকশন। পিক মাস্টাররা তখন মনে মনে ভাবতেছে যে আমি এরকম নির্লজ্জ ব্যক্তি আর কখনোই দেখিনি। তাহলে সেও নিজেকে প্রমাণ করতে এসেছে যে সেও একজন টিচার হতে পারে। হ্যাঁ, তখন এইসব কাহিনী দেখে সেক লিডারের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বাকি যত মানুষজন আছে। মেন ক্যারেক্টার অনেকটা অবাক হয়ে যায়। তখন মেন ক্যারেক্টার যখন শুনে যে তোমার কি মনে হয়? হ্যাঁ, এই কথা শুনে মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে আমি ভেবেছিলাম যে তুমি এসেছো আমার এখান থেকে বার করার জন্য, বাঁচানোর জন্য, কিন্তু তুমিও দলে যোগ দিলা। হ্যাঁ, তখন ফিমেল পিক মাস্টারটি বলে যে আমার এই সেক লিডার অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে অনেক বেশি আবেগী আর একটু বিপজ্জনক বা বলতে একটু ঝামেলা টাইপের, যেমন ঝংঝুটের ঘটনাটি অলরেডি প্রমাণ করেই দিয়েছে। এই কারণে আমার জিয়াংচিয়ানের ভালো করে একটি ট্রেনিং দেওয়া উচিত সেক লিডার হিসাবে, যাতে সে আমাদের সেকটাকে আরও উন্নতিতে নিয়ে যেতে পারে। তখন পিছন থেকে আরেকটি পিক মাস্টার বলে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, আমাদের সেক লিডার এমন হওয়া উচিত যে সব কিছুই বুঝে শুনে কাজ করতে হবে পারে, নাকি শুধুমাত্র ফাইটই করতে জানে, শুধুমাত্র পাওয়ারফুল হয়ে থাকে। এর জন্য আমাদের জিয়াংসেনকে ভালো করে ট্রেনিং দেওয়া উচিত যে যাতে একটি ভালো একটি সেক লিডার হতে পারে, তাহলে আমার এই সেক্ট আরও বেশি উন্নতির দিক যাবে। তখন হঠাৎ করে মেন গেটটা কী যেন এটা দেখে বলে মনে মনে যে দেখে মনে হচ্ছে এখানে আরও অনেক মানুষ চলে এসেছে। তখন হঠাৎ করে সেক লিডার বলে যে পিক মাস্টাররা যা যা বলেছে একদম সত্যি কথাই বলেছে, কিন্তু 10,000 বছর পর এরকম একজন ট্যালেন্টেড স্টুডেন্ট বা ডিভাইন র্যাঙ্কার বা ডিভাইন ট্যালেন্টেড স্টুডেন্ট দেখা যায়, কিন্তু শুধুমাত্র নেশন সোল লেভেলের কাল্টিভেটাররা যদি তাকে শেখায় তাহলে সে বেশি উন্নতি করতে পারবে না। সে আন্দাজে তাকে সুবিধা দেওয়ার চেয়ে বেশি অসুবিধাই দেবে এরকম পিক মাস্টাররা। এই কারণে যদি আমাদের এইরকম টিয়ান রুম বা বলতে পারে একটা ওয়ার্ল্ডের নামই কথা বলা হয়েছে, এই ওয়ার্ল্ডের নাম যেখানে তারা থাকে, এই রুমেও যদি সেরকম একজন ট্যালেন্টেড স্টুডেন্ট থেকেও উন্নতি না করতে পারে, শাইন না করতে পারে, তাহলে মর্টাল রুমের সামনে আমার কী সম্মান থাকবে? হ্যাঁ, আমার এই সেক্টের কী সম্মান থাকবে? এই সেক্ট ভবিষ্যতে শুধুমাত্র বদনামি হয়ে যাবে। তাই ছোট্ট একটি ভুল হলেও আমার এই সেক্ট পুরাই অপমানিত হয়ে যাবে। কিন্তু আমি সেক্ট লিডার, আমার কাছ থেকে যদি ছোট্ট একটি ভুলও হয়ে যায় তাহলে শুধুমাত্র অপমানিত আমার নিজেকে হতে হবে। এই পিক মাস্টার, আমার সেক্টের অল পিক মাস্টারে কারোই অপমানিত হওয়ার দরকার হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের কিছু বলার দরকার নেই। যদি তোমরা মনে করো যে আমি এই অপমানিত হওয়ার যোগ্য নই, তাহলে তোমাদের মাস্টারকে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। এটা হয়তো আমার মেন ক্যারেক্টারকেই বলছে নাকি তাদেরকে বলছে, আমি একটু কনফিউজ আছি। যাই হোক, এই কথাগুলো শুনে মেন ক্যারেক্টার কিছু তো বলতে পারে না, কিন্তু তারপর মেন ক্যারেক্টার বলে নেভার, কখনোই না।
তখনই ভাই আমি জানি না এই কথাটা মানে এই কথাগুলো মেন ক্যারেক্টারকে বলা হয়েছে নাকি সেক লিডারকে বলা হয়েছে, কিন্তু কেউ একজন চিল্লিয়ে উঠে বলে যে এরকম একজন নির্লজ্জ ব্যক্তি আমি কখনোই দেখিনি। তারপর হঠাৎ করে পিক মাস্টাররা একে অপরকে দেখে চুপ করে যায়। তারপর মেন ক্যারেক্টারকে সেক লিডার বলে, জিয়াংসেন তোমার কি আমার স্টুডেন্ট হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি জানি যে তারা তোমাকে অনেক কিছু দিতে চেয়েছে, আমিও প্রায় সেম টাইপেরই জিনিস তোমাকে দিব। এছাড়াও আমি আমার সবটুকু দিয়ে তোমাকে শেখাবো। আর এরপরও যখন তুমি ডাইটি ট্রান্সফরমেশন লেভেলে পৌঁছে যাবা বা রিয়মে পৌঁছে যাবা, তখন আমি পার্সোনালিভাবে জয়েন্ট হব যাতে তুমি হ্যাবিলি সোল ওয়েপেনটি পেতে পারো। আমি নিজে তোমাকে সাহায্য করব। এবার বলো যে তুমি কি ভাবলা? এই কথা শোনার পর মেন ক্যারেক্টার মনে মনে বলে, আমার এখন কি করা উচিত? হ্যাঁ, আমার একটা ভালো রিজনও দরকার যে তাকে না বলার। আমি যদি তার কাছে কাল্টিভেশন সম্পদ নেয়ার পর প্র্যাকটিস করার পর কোনো ইমপ্রুভ না হয়, তখন কি হবে? আরও উল্টে যদি সেই কাল্টিভেশন সম্পদের জন্য আমার কাল্টিভেশন ডাউনে চলে যায়, আরও বলতে পারো মানে কারো কাল্টিভেশন বাড়ার বদলে আরও কমা শুরু করে দেয়, তখন কি হবে? হ্যাঁ, সে কি আমাকে লাথি মেরে এই সেক থেকে বার করে দেবে নাকি আমাকে মেরে ফেলবে? তারপর ভেনকে একটা এত কিছু ভাবার পর তারপর বলে, সেক লিডার আমার শুধুমাত্র 3টি শর্ত আছে। এই 3টি শর্ত যদি আপনি পূরণ করে দিন তাহলে আমি আপনার ডিসেবল হওয়ার জন্য রাজি একদমই। তখন সেক লিডার বলে যে 3টি শর্ত? হ্যাঁ, 3টি না, তুমি যদি 30টিও শর্ত দাও আমি তাতেও রাজি আছি। আমার আমার সর্বপ্রথম শর্ত হলো, আমি আপনাকে এক্সপ্লেন করে বলতে চাই, আমি কোনো হেভিলি ট্যালেন্টেড কোনো কাল্টিভার বা স্টুডেন্ট কিছুই নয়। আমি খুব খারাপ বা বলতে পারো খুব মিডিয়ামের চোখ খারাপ ট্যালেন্টেড আমি কাল্টিভেটে। এই কারণে যদি ভবিষ্যতে আমি অনেক বেশি উন্নতি না করতে পারি, এজন্য আশা করি আপনি আমাকে দোষারোপ করবেন না, আপনি শান্ত থাকবেন। তখন এই কথা শুনে সেক লিডার বলে, এটি কোনো সমস্যা নেই। কিন্তু সে মনে মনে ভাবতেছে সে কি আসলে পাগল হয়ে গেছে? হ্যাঁ, সে নিজেকে কি আমার সামনে উইক দেখানোর চেষ্টা করতেছে? হ্যাঁ। তখন সেক লিডার মেন ক্যারেক্টারকে বলে যে ভবিষ্যতে যদি তুমি আমার কাছ থেকে শেখার পরও কাল্টিভেটে উন্নতি না করতে পারো, উল্টে যদি তোমার কাল্টিভেশনে নষ্ট হয়ে যায়, তাও কারো সাহস হবে না যে তোমাকে টাচ করে। ভাই তারপর মেন ক্যারেক্টার দ্বিতীয় সত্য বলার আগে আমি বলে দিই যে সেক লিডার একটা কথা বলেছিল যে আমি হ্যাভিলি সাপোর্ট করতেও রাজি আছি, কিন্তু এই কথাটা আমি বলতে একটু ভুলে গেছিলাম। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার দ্বিতীয় সত্যটি বলার আগে মনে মনে বলে যে যেহেতু সেক লিডার হ্যাভিলি শপথ নেওয়ার জন্য রাজি আছে, তাহলে আমার এই জিনিসটা নিয়ে ভয় নেই যে ভবিষ্যতে আমাকে সে মেরেও ফেলবে। তারপর মেন ক্যারেক্টার বলে, আমার দ্বিতীয় সত্য হচ্ছে যে আপনি ভবিষ্যতে আমাকে কোনো মানে কাল্টিভেশন করার জন্য কোনো পিল আইটেম এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এই জিনিসগুলো যা যা লাগবে তা আমি নিজেই জোগাড় করে নেবানি। এই কথা শুনে সেক লিডার মনে মনে ভাবতেছে, এই ছেলেটি নিজেকে প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করার চেষ্টা করতেছে, নিজেকে প্রমাণ করার জন্য। এটি শুনে অনেকটা নিজেকে অসহায়ের মতন লাগতেছে, নিজে একজন মাস্টার হয়ে যে নিজের স্টুডেন্টকেও মানে সাহায্য করতে পারতেছে না, এটা সত্যি অনেক বেশি অসহায়ের মতন লাগতেছে। কিন্তু যাই হোক না কেন, কাল্টিভেশন তো সেই করবে, আমি একজন মাস্টার, আমাকে শুধুমাত্র তাকে দেখাই দিতে হবে যে সে কীভাবে কাল্টিভেশন করবে, আর বাকি সবই তাকেই করতে হবে। জিনিসটা খারাপও না, এই কারণে আমি নিজের কাল্টিভেশনটির দিকেও মনোযোগ দিতে পারবো। এমনিতেও আমার সেক্টরের শত্রুর কোনো অভাব নেই। তখন মেন ক্যারেক্টার বলে যে আমার তৃতীয় শর্ত হচ্ছে, যেহেতু আপনি নিজেই বলেছেন যে আপনি হ্যাভেলি শপথ নিতেও রাজি আছেন, এই কারণে আপনি হ্যাভেলি শপথটি এখনই নিন। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পারি যে এখানে আমার মেন ক্যারেক্টার লাস্ট এপিসোডে বলেছিল সেক লিডারকে যে আপনাকে হ্যাভেন আর আর্থের কসম নিতে হবে যে আপনি আমাকে ভবিষ্যতে যদি আমার কাল্টিভেশনে কোনো সমস্যা হয় এর জন্য আমাকে কোনো শাস্তি দিতে পারবেন না। এই কথা শুনে সেক লিডার মেন ক্যারেক্টারকে বলে যে তুমি চাচ্ছ যে আমি হ্যাভেন আর আর্থের কসম নিই? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ, আপনি যদি এই কসমটি নিন তাহলে আমি আপনার ডিসাইপল হওয়ার জন্য একদমই রাজি।
তখন এই কথা শুনে সেক লিডার মনে মনে ভাবতেছে যে সে চাচ্ছে আসলেই যে আমি হ্যাভেন আর আর্থের কসমটা নেই, হ্যাঁ। আর ভবিষ্যতে যদি তার সত্যি কাল্টিভেশন সোলো হয়ে যায় তাহলে আমি তাকে কখনোই শাসন করতে পারবো না, কখনোই শাস্তি দিতে পারবো না, যাতে সে আরও বেশি ভালো উন্নতি করতে পারে। আমার নিজের মাস্টার আমার নিজের কাল্টিভেশন সময় আমাকে অনেক বেশি শাস্তি দিয়েছে, অনেক বেশি তিরস্কার করেছে। এর জন্যে আমি আস্তে আস্তে কাল্টিভেশন বাড়িয়েছি। কিন্তু আমার এখন এমন একজন ডিসাইপল হতে চলেছে যে ডিসাইপেলের আমি কখনো শাস্তি দিতে পারবো না, যখন সেই কাল্টিভেশনের সোলো হয়ে যাবে তখনও না। আর আমি কী করবো বুঝতে পারতেছি না। আর তার উপরে যখন আমি হ্যাভেন আর আর্থের কসমটা নেই তাহলে হয়তো হ্যাভেনলি পানিশমেন্ট হিসাবে আমাকে হ্যাভেনলি ঠান্ডার আমার গায়ের উপর পড়তে পারে। যাক, বাদই দাও। এছাড়া এরকম একটি সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না। এই সুযোগটা আমাকে এখনই নিতে হবে, যেহেতু আমি একজন সেক লিডার। এটা আমার দায়িত্ব আর কর্তব্য। তখন সেক লিডার মেন ক্যারেক্টারকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি শপথ নিতে রাজি। তারপর সে বলে, আমি লি জিয়াংকিং, আমি এই হ্যাভেন আর এই আর্থের নামে কসম কাটতেছি। আমি কসম কাটতেছি আমার লাস্ট ডিসেবল জিয়াংসেন, তাকে আমি কখনোই কোনো পিল খেতে বাধ্য করব না। সেটি তার নিজের ইচ্ছা থাকবে সে খাবে কি না। আর আমি শপথ কাটছি যে তার কাল্টিভেশন যদি ভবিষ্যতে কোনো কারণে সোলো হয়ে যায় কিংবা সে যদি কাল্টিভেশন নাও করতে পারে, তাও আমি তাকে ত্যাগ করব না। এই কথা শুনে মেন ক্যারেক্টার মনে মনে বলে, সে সত্যি শপথ কাটছ? হ্যাঁ, এর মানে যে আমার ভবিষ্যতের জীবন, আমার নিজের জীবনে অত বিপদ নেই। তখন মেন ক্যারেক্টার তাকে বলে, সেক লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন সেক লিডার আরও বলে যে আমি আর একটা জিনিস ঘোষণা করতে চলেছি, সেটা হলো আমার নতুন ইয়াংগেস্ট সেক লিডার হতে চলেছে জিয়াং চেন। এই কথা শুনে দেখতেই পাচ্ছ আমার মেন ক্যারেক্টার রিয়াকশন। তখন আরও বলে সেক লিডার যে এখন থেকে বড় থেকে ছোট যত প্রবলেম আছে সেই সব কিছুই আমার ইয়াংগেস্ট সেক লিডারের দায়িত্ব থাকবে, সেগুলো কমপ্লিট করার। কোনো কারণে আমাকে খোঁজার কোনো দরকার নেই। কি এই কথা শুনে দেখতেই পাচ্ছ বাকি মানুষরা কতটা চমকে গেছে। তখন সেক্রেটারি আরও বলে, কিন্তু এমন কোনো পরিস্থিতি যেখানে ম্যান পাওয়ারের খুবই প্রয়োজন, অনেক বড় বিপদ, সেখানে পিক মাস্টাররা তাকে ভালোভাবে সাহায্য করতে পারে, এছাড়া নয়। এই কথা মেন ক্যারেক্টার শুনে একটু অবাক তো হচ্ছে, সবাই অবাক হয়ে গেছে। কিন্তু তখনই মেন ক্যারেক্টার দেখে যে আকাশে হ্যাপিলি ঠান্ডাটি আবার যে দিতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে, এটি কি আবার হতে চলছে? হ্যাঁ, তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার সিস্টেমটাকে ডিং করে উঠে মেন ক্যারেক্টারকে জানানো হয় যে হ্যাভেন যখন জানতে পারে যে এই হ্যাভেলি শপথটি আপনার জন্য নেওয়া হয়েছে, তখনই হ্যাভেন 10,000 সি অফ লাইটিংকে দোষারোপ করেছে। এই কারণে হ্যাঁ, 10,000 সি অফ লাইটিংকে আদেশ করা হচ্ছে যাতে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে পারে। আর আপনি এই দুনিয়ার কিউআই রিফাইনের ফার্স্ট এমন একজন মানুষ যে 10,000 সি অফ লাইটিংকে আপনার প্রতি আকর্ষণ করতে পারে। এজন্য আপনি একটি রেকর্ড তৈরি করেছেন। এই কথা শুনে দেখতে পাচ্ছেন মেন ক্যারেক্টার রিয়াকশন। মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ, আমি শুধু সেক লিডারকে বলেছি যে আমার হয়ে হেভেন আর আর্থের কাছ থেকে একটি কসম কাটতে, আর এই কারণে আমি মরতে চলেছি। হ্যাঁ, আর আগের বারের হ্যাভিলি লাইটিংটা যদি একটা সি বা একটা সমুদ্র হয়ে থাকে, তাহলে এবারের লাইটিংটা হ্যাভিলি ট্রান্সফরমেশন, মানে এর মানে এই না যে এবারের ঠান্ডার জন্য আমি মরতে চলেছি। তখন এই জিনিসগুলো দেখে হ্যাভেলি যে ঠান্ডা আকাশে একটা মেঘ ডাকতেছে, এটা দেখে বাকি মানুষও অবাক হয়েছে। বাকি মানুষরা কয় যে এটি এরকমভাবে মেঘ ডাকতেছে কেন? হ্যাঁ, এবার আগের চেয়ে এবারে মেঘ ডাকানোটা বেশি অদ্ভুত লাগতেছে। এখানে হতেছেটা কি? এখানে হচ্ছেটা কি আসলে? হ্যাঁ, তখন এগুলো দেখার পর মেন ক্যারেক্টার মনে মনে বলে আর নিজেকে সাহস জুগিয়ে বলে, তো এসব বাদই দাও, এই সব খুশি হতেছে কারণ আমি উইক, আমি দুর্বল বলে। কিন্তু এটাই আমার জন্য সবচেয়ে পারফেক্ট সময় নিজেকে আরও বেশি পাওয়ারফুল বানানো, যাতে এই হ্যাভেনও আমার সামনে কিছু না করতে পারে। যদি হ্যাভেনও হয়ে থাকে তা তো আমার কিছুই আসা যায় না। এই হ্যাভেনকেও আমি নিজের পায়ের নিচে রেখে দেবো। ভাই এত কিছু তো মেন ক্যারেক্টার বলে নাকি, তা এটি সুন্দর দেখানোর জন্য আমি এইভাবেই বলতেছি, কিন্তু কিছুটা মিল করে এরকম মেন ক্যারেক্টার বলেছে। যাই হোক, তখনই হঠাৎ করে সেই হ্যাভেলি ঠান্ডারটি আসে আর
মেন ক্যারেক্টার গায়ের পরে অনেক ভয়ঙ্করভাবে। তখন এগুলো দেখে সেই পিক মাস্টারও অনেক বেশি অবাক হতেছিল। তারা বলতেছিল যে এটা হ্যাভিলি ঠান্ডা, এটি কোনো ছোটোখাটো ঠান্ডা না, এটিও তার গায়ের পর পড়তেছে। হ্যাঁ, তখন মানে সে লিডারও দেখে মনে মনে বলে যে জিয়াংসেন এখন শুধুমাত্র কিউআই রিফাইনিংয়ের 4 স্টেটে বা 4 লেভেলে আছে, 4 নম্বর লেভেলে আছে, কিন্তু তার অ্যাচিভমেন্ট এখন গোল্ডেন কোল লেভেলের একটা কাল্টিভেটারের সমান হয়ে গেছে। হ্যাঁ, আর এটা সত্যি আসলে একটা হ্যাভিলি ঠান্ডারই, এটা কোনো সাধারণ ঠান্ডার না। যাই হোক, তখন আমরা দেখতে পারি সেই এল্ডারটি বলতেছে যে এটা সত্যি কথা যে জিয়াংচেনের ট্যালেন্ট একটা হ্যাভিলি ট্যালেন্টের সমান, কিন্তু আমি কখনোই শুনিনি যে কিউআই রিফাইনিংয়ের কোনো কাল্টিভেটরের পর এরকম একটি ঠান্ডার স্ট্যাক হ্যাভিলি ঠান্ডার পড়তে পারে। আমি কখনো এরকম কিছু শুনিনি। তখন আমরা দেখতে পারি সেই পিক মাস্টাররা তারা মুখ বন্ধ করে শুনতে মানে সব দেখতেছে আর মনে মনে বলতেছে তাহলে ফাইনালি জিয়াংসেন হ্যাভিলি ট্যালেন্টেড একজন কাল্টিভেটার, সে আমার সেক লিডারের হাতেই চলে গেল। হ্যাঁ, আমার সত্যি কথা খুব বেশি হিংসা হতেছে এই জিনিসটা দেখে। তখন আমার এই মেন ক্যারেক্টারের পর যখন ঠান্ডাগুলো পড়তেছিল তখন মেন ক্যারেক্টার ফিল করে মনে মনে বলে যে এই ঠান্ডারের পাওয়ার অনেক বেশি, এই কারণে আমার প্রত্যেকটা শরীরের চামড়া থেকে শুরু করে সব কিছু পুড়ে যাচ্ছে, কিন্তু এর সাথে সাথে সেগুলো রিকভার হওয়া শুরু করে দিয়েছে। আর এর সাথে সাথে আমার শরীরে অসংখ্য পাওয়ারও বাড়তেছে। আর তখন সিস্টেমটাকে মেন ক্যারেক্টারের নোটিফিকেশনের সাহায্যে বলে আপনি কিউআই রিফাইনিংয়ের লেভেলের থেকে হ্যাভিলি ঠান্ডার মতো এত পাওয়ারফুল ঠান্ডা সহ্য করেছেন, এর কারণে আপনার পুরো শারীরিক বডিটি সেই ধ্বংস হয়ে গেছিলো। আর এর সাথে সাথে আপনার ডেন্টিয়ান মানে কাল্টিভেশনের যে মেন পয়েন্টটি যার সাথে কাল্টিভেশন করে সেই পয়েন্টটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর আপনার অভিশাপটি দ্বিগুণ হয়ে গেছে। আর রিওয়ার্ড হিসাবে আপনাকে দেওয়া হতেছে আপনার বডি রিকভারের সাথে সাথে আপনার যেই অ্যাটাকে পাওয়ার বলা তো হয় না, কিন্তু আমার আই মনে হয় অ্যাটাকের পাওয়ারই হবে। মেন ক্যারেক্টারকে বলা যে শারীরিক পাওয়ার আপনাকে 500 কেজি দেওয়া হতেছে, হয়তো মেন ক্যারেক্টার যখন অ্যাটাক করবে তখন সেটি 500 কেজি পাওয়ারফুল হবে, এরকম কিছু একটা। যাই তারপর মেন ক্যারেক্টারকে আরও বলা হয় যে যেহেতু আপনার ডেন্টিয়ানটি ধ্বংস হয়ে গেছিলো সেহেতু আপনার ডেন্টিয়ানটি এখন 5 গুণ পাওয়ারফুল একটি ডেন্টিয়ান দেওয়া হতেছে, বা বলতে পারো মেন ক্যারেক্টার রিকভার হয়ে এখন 5 গুণ পাওয়ারফুল হয়ে গেছে মেন ক্যারেক্টার ডেন্টিয়ান। আর যেহেতু মেন ক্যারেক্টার ডেন্টিয়ান পাওয়ারফুল হয়ে গেছে এর জন্য মেন ক্যারেক্টার লেভেল আপ করে কিউআই রিফাইনিংয়ের 4 স্টেজ থেকে 5 স্টেজ বা বলতো 5 লেভেলে পৌঁছে গেছে। তো এগুলো দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমার ভাগ্য কতটা ভালো, কিউআই রিফাইনের লিমিট মানে শারীরিক যে পাওয়ারের লিমিট সেটাই হলো 500 কেজি, আর আমার দেখে মনে হতেছে যে আমি সেখানে অলরেডি পৌঁছেও গেছি। তারপর মেন ক্যারেক্টার মনে মনে আরও বলে যে এইভাবেই যদি হ্যাভিলি ঠান্ডার আমার পর পড়ে তাহলে আমি আশা করি যে আরও 10টি আমার পর পড়ুক, আমার আরও অনেক ভালো হবে, তাহলে আমি কিউআই রিফাইনের 9 স্টেজ বা বলতে পারো 9 লেভেলেও আরামসে পৌঁছে যেতে পারি। আর এই ওয়ার্ল্ডে আমার মনে হয় না যে আমার মতন স্পিডের সঙ্গে কেউ কাল্টিভেশন করতে পারবে বা পারেও, আমার মনে হয় না। আর তারা আমাকে বলে যে নেশন সোল লেভেল কিংবা ডাইটি ট্রান্সফরমেশন। হ্যাঁ, আমার তো মনে হয় যে আমি ভবিষ্যতে গ্র্যান্ড অ্যাসেনশন রিওমে বা লেভেলে পৌঁছে দিতে পারি, আমার মনে হয়। তারপর আমরা দেখতে পারি বাকি লোকজন মেন ক্যারেক্টারকে দেখে অবাক হতেছে। একজন তো বলে যে ঠান্ডার স্ট্যাক দেখে মনে হতেছে কেন এত উইক। হ্যাঁ, মানে ঠান্ডার মানে হ্যাভিলি ঠান্ডা তো উইক না, আমার মেন ক্যারেক্টার পর কাজ করতেছে না এই কারণে বলতেছে। তখন আরেকজন বলে যে দেখে মনে হচ্ছে তার লেভেল আপও হয়ে গেছে। হ্যাঁ, তখন আরেকজন বলে যে সবার জন্য লেভেল আপ করা এত মুশকিল, কিন্তু তার জন্য লেভেল আপ করে এত সহজ কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটি গেম যেখানে সে খালি পয়েন্ট আর্ন করতেছে একটা করে জাম্প করে করে। হ্যাঁ ভাই, জানি না কাল্টিভেশন ওয়ার্ল্ডে এই গেম কনতে আসলো যে এটা গেমের লজিক মারা শুরু করে দিছে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি সেক লিডারকে, যেখানে আমরা মেন ক্যারেক্টারকে দেখে কোনো কথাই বলতে পারতেছে না, সে পুরাই অবাক এটা কি হতেছে। হ্যাঁ, তখন সে মনে মনে বলে যে এমনকি আমার সময় যখন আমি ডাইটি ট্রান্সফরমেশন রিয়ামে পৌঁছাইতেছিলাম তখন যে হ্যাভিলি ঠান্ডারটা আমার পড়েছিল সেটিও আমি পেয়ে মারা যেতেছিলাম। আমার সোয়ারম্যান স্কিল অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু হ্যাভেন বা হ্যাভিলি থান্ডার এটি আমাকে কম ভাবছিল যে মানে অত বেশি পাওয়ারফুল হবে না, এই কারণে শুধুমাত্র ডাইটি থান্ডারটি আমার উপর ফেলেছিল, তাই আমি কোনো মতো বেঁচে গেছিলাম।
কিন্তু কিন্তু আমার দেখা এই হ্যাভেলি ঠান্ডা সবচেয়ে উইক জিয়াংজেনের পর যেই ঠান্ডাটি পড়েছে বা মেন ক্যারেক্টারের পর যে হ্যাভেলি ঠান্ডা পড়েছে সেটি ওর চেয়েও বেশি পাওয়ারফুল, কিন্তু মেন ক্যারেক্টারের পর কাজ করতেছে না, সেটি সে বুঝতে পারতেছে না। তা সে দেখে মনে মনে বলে, আমি কি সত্যি তার মাস্টার হওয়ার যোগ্য? হ্যাঁ, তখন আমরা দেখতে পারি মানে মেন ক্যারেক্টারকে, তখন রাইটারও আমাদেরকে মেন ক্যারেক্টারের সম্পর্কে বলে যে মেন ক্যারেক্টার পর যে হ্যাভেলি ঠান্ডাটা পড়া শুরু করেছিল সেটি আস্তে আস্তে নিভে যাচ্ছে বা বলতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে মেন ক্যারেক্টারের কাল্টিভেশন পাওয়ারও বন্ধ হয়ে যাচ্ছে। মেন ক্যারেক্টারের শারীরিক বডি যে পাওয়ারটা ছিল 500 কেজি, সেটি 1000 কেজিতে অলরেডি পার হয়ে গেছে, 1000 কেজি হয়ে গেছে। আর এর সাথে সাথে মেন ক্যারেক্টার লেভেল আপ করে কীভাবে রিফাইনের 7 লেভেলেও পৌঁছে গেছে। তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে মানে হ্যাভেলি ঠান্ডা কমে যাইতেছে, এটা দেখে মনে মনে বলে সে আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু তার সাথে আমার কাল্টিভেশন স্পিডও অনেক পরিমাণে বেড়ে গেছে। তারপর মেন ক্যারেক্টার একটা স্মাইল দেয়, তারপর আকাশের দিক আঙুল দেয়, তাও কোন আঙুল? মিডিল ফিঙ্গার দিয়ে বলে, তোমার এই হ্যাভেলি লাইটিং যার সাথে তুমি আমাকে মারার চেষ্টা করেছো, একদিন তোমার এই হ্যাভেলি লাইটিংয়ের সাহায্যে আমি ইমমর্টাল হব। এই তোমার হ্যাভেলি লাইটিংয়ের সাহায্যে, আর তোমার যত হ্যাভেলি লাইটিংই থাক না কেন, সবই আমার সামনে এক কথায় উইক, দুর্বল। আমার লিমিট, আমার কাল্টিভেশনের লিমিট কত পরিমাণে বাড়তে পারে, কত দূর পৌঁছে যেতে পারে, এটা দেখার ক্ষমতা তোমার নাই। মেন ক্যারেক্টার এই কথাগুলো বলতে এসে তখন দেখতেই পাচ্ছে পিক মাস্টারের অবস্থা। পিক মাস্টাররা বলে যে এই সাওয়ালটা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, সে হ্যাভেনলি লাইটিংয়ের পর চ্যালেঞ্জ করতেছে, সে কি আসলে মরতে চায়? হ্যাঁ, তখন আমরা দেখতে পারি আকাশের উপরে যেখানে হ্যাভেলি ঠান্ডার বা হ্যাভেলিটা ট্রান্সফার যদি বুঝতে না হয় না, হ্যাভেলি ঠান্ডার, ওকে এটি ধরে নাও। তা সে বলতেছে সেই ছেলেটি কি আমাকে রাগানোর চেষ্টা করতেছে? হ্যাঁ, যেহেতু তুমি আমাকে রাগানোর চেষ্টাও করেছো, আর হ্যাভেন থেকেও অর্ডার এসেছে যে তোমাকে মারার, আর তার জন্য আমি একটা হ্যাভেন টেন্ডার ফেলে এসেছি তোমার পর, কিন্তু তুমি সেখান থেকে কোনোভাবে বেঁচে গেছো। কিন্তু কিন্তু এবার আমি তোমার উপরে এমন একটি হ্যাভেন টেন্ডার ফালতে চলেছি যাতে যার সাহায্যে এই ওয়ার্ল্ডে তোমার কোনো বিন্দু একটা চিহ্নও থাকবে না, মানে মেন ক্যারেক্টার শরীরের একটা চিহ্নও থাকবে না। এই কথা বলে সে একটা হ্যাভেলি ঠান্ডা রেডি করে সে মেন ক্যারেক্টার বা শ্যুট করে দেয়। তখন আমরা দেখতে পারি চারপাশে অনেক হ্যাভেলি ঠান্ডার বা লাইটিং এক জায়গায় জড়ো হতেছে। বাকি যত ডিসেবল আছে এটাও তারাও দেখে অবাক হতেছে, তারা বলে এটা অসম্ভব, এটা কি হতেছে? হ্যাঁ, চারপাশে যত লাইটিং সবগুলো সাপের মতন এক জায়গায় জড়ো হতেছে, একটা সমুদ্র তৈরি হয়ে যেতেছে। হ্যাঁ, মানে লাইটিংয়ের সমুদ্রের কথা বলতেছে। তখন পিক মাস্টারও দেখে অবাক হয়ে যায়, পিক মাস্টার বলে এটা অসম্ভব। তখন চেক লিডারও দেখে অবাক হয়ে যায়, এটা হতেছেটা কি? হ্যাঁ, এটা জীবনে আমার জীবনে আমি এরকম কিছু একটা দেখিনি। তারপর আমরা দেখি যে সেই লাইটিংগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা স্পিডে রূপান্তরিত হয়ে গেছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এমনকি একটা হ্যাভেলি ঠান্ডা সেটা স্পিডে রূপান্তরিত হয়ে গেছে, এত পাওয়ারফুল। হ্যাঁ, তখন একজন দেখে বলে যে এই হ্যাভেলি ঠান্ডাটি সেটি শুধুমাত্র ডাইটি ট্রান্সফরমেশন লেভেলে পৌঁছানোর সময় এই হ্যাভেলি ঠান্ডা দেখা যায়। তখন শেখ লিডারও বলে যে এই হ্যাভিলি থান্ডারের ভিতর হ্যাভিলি ডাও স্পিডও তৈরি হয়ে যাচ্ছে, এটা খুবই খারাপ। গোল্ডেন কল এল্ডার, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে যত সাধারণ স্টুডেন্ট আছে, ডিসেবল আছে, তাদেরকে প্রোটেক্ট করুন আর এখান থেকে নিয়ে যান, তাহলে তাদেরও অনেক ক্ষতি হতে পারে। তখন আমরা দেখতে পাই সেই ফিমেল পিক মাস্টারটি বলে যে সত্যি আমি কখনোই আশা করিনি যে আমি জীবনে এরকম কিছু একটা দেখতে পারবো। অতীতে মানে পাস্টে যে এরকম ট্যালেন্টেড স্টুডেন্ট বহুত দেখা গেছে, কিন্তু কিন্তু লাস্ট মুহূর্তে তারা সেই হ্যাভিলি ডাওয়ের কাছেই মারা গেছে, তার লাস্ট চিহ্ন তাদের কাছ থেকে মিটে গেছে, মা বলতে পারে একদম খতম হয়ে গেছে। এই চেষ্টায় অনেকভাবে বলার চেষ্টা করেছে। যাক, তখন আমরা দেখতে পারি শেখ লিডার তখন মনে মনে ভাবতেছে যে আমি কখনোই আশা করিনি এত ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হবে। সেই ছেলেটি সত্যি অনেক বেশি ট্যালেন্টেড, মস্টার ট্যালেন্টেড। সে আর তার ভাগ্য ভালো যে আমাদের সেক্টের তাকে স্বীকার করা হয়েছে এবং ইয়াং শেখ লিডারও তৈরি করা মানে স্বীকার করা হয়েছে। কিন্তু কিন্তু এখন সে এই হ্যাভিলি ঠান্ডার থেকে কি করে বাঁচবে? হ্যাঁ,
তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারের মনে এক ধরনের দমনের ফিল, মনে একটা ভয়ের ফিল। মেন ক্যারেক্টার দেখতে পাচ্ছে মেন ক্যারেক্টার চেহারা কী বানাইছে, মেন ক্যারেক্টার পুরো ভয়ে ঘাবড়ে গেছে। মেন ক্যারেক্টার নিজেই ভাবতেছে যে এখন আমি কী করবো, আমি কী করলাম, হ্যাঁ। ভিডিও শুরুতে আমরা জানতে পারি যেখানে আমরা লাস্ট এপিসোডে দেখা সেই হ্যাবিলি ঠান্ডাটি একটি স্পিডে রূপান্তরিত হয়ে যায় বা ট্রান্সফরমেশন হয়ে যায়। আর এই কারণে মানে কিংঅং সেক্টের ছোটো থেকে বড় ডিসেপল সবাই, এমনকি তার বাহিরেরও মানুষজন মেন ক্যারেক্টারের সম্পর্কে জেনে যায় যে মেন ক্যারেক্টারের কারণে একটি হ্যাভিলি বলতে পারো হ্যাভিলি ঠান্ডার আকর্ষণ হয়েছে। এই মেন ক্যারেক্টার সম্পর্কে আরও জেনে যায় যে মেন ক্যারেক্টার ট্যালেন্টের কারণে একটি ট্যালেন্ট চেক করার স্টোনই ভেঙে যায়। আর এই কারণে মেন ক্যারেক্টারকে বলা হয় যে মেন ক্যারেক্টার একজন ডিভাইন গ্রেটের স্টুডেন্ট, মানে ট্যালেন্টেড। আর এই কারণে কিংঅং সেক্টের অল পিক মাস্টার, এমনকি সেক্ট লিডারও তাকে ডিসাইপল বানানোর চেষ্টাতে লাগিয়ে আছে। এই কথাটি প্রায় বলতে পারো কিংঅং সেক্টের যত মানুষজন আছে তারা তো জানে, আরও বাহিরের মানুষরাও জেনে যায়। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি একটি লোককে, সে বলতেছে আমার মেন ক্যারেক্টারকে যে জিয়াংসেন সত্যি একজন ড্রামাবাজ, যে এমনকি সেক্ট লিডারকেও তার নিচে মানে অনুরোধ করতে বা হামাগুড়িতে বা বলতে পারো মেন ক্যারেক্টার বলতে চাইতেছে যে মেন ক্যারেক্টারের সামনে সেক্ট লিডারকে তার নিচু দেখানোর চেষ্টা করতেছে মেন ক্যারেক্টার। এই জিনিসটাই সে বোঝানোর চেষ্টা করতেছে, মেন ক্যারেক্টার এই জিনিসটা বলতেছে। ওকে, যাক, সে আরও বলে সে এমনকি একজন ইয়াং লিডার, ওকে, ইয়াং সেক্ট লিডারও হয়ে গেছে। সে হয়তো একজন ডিভাইন র্যাঙ্কের হতে পারে, কিন্তু তবুও তার লেভেল এই মুহূর্তে কী হয় রিফাইনিংয়ের। কে তাকে ইয়াং লিডার মনে করবে, হ্যাঁ, কে মানবে না? তখন এই কথা শুনে আমরা দেখতে পারি একটি মেয়ে বলে এটা সত্যি কথা, একজন ডিভাইন গ্রেডের ট্যালেন্ট খুবই রেয়ার, কিন্তু একটা স্পেশাল বডি থাকা এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের সিনিয়র ব্যাদার জিয়াং ফ্যাং আর কেউ না, যে একটু আগে বললো আমার মেন ক্যারেক্টারকে অপমান করার চেষ্টা করলো বা নিচে দেখানোর চেষ্টা করলো, তার কথা বলতেছে, আমি নামটা বলতে একটু আগে ভুলে গেছিলাম। যাই হোক, আজ সেই মেয়েটি আরও বলে যে আমাদের বেদার একজন মিং বডি আছে তার কাছে, আর সেটির সাহায্যে সেই ইয়াং ফোর্সেস কন্ট্রোল করতে পারে সারা দুনিয়ার। ভাই আমি জানি না ইয়াং ফোর্সেস আসলে এটা কী, হয়তো এরকম হতে পারে কোনো মেয়ে, মানে ইয়াং যেসব বডি আছে যেসব মেয়েদের, তাদের কন্ট্রোল করতে পারে, কিংবা অন্য কোনো কিছু হতে পারে, আমি সেটা বলতে পারবো না। তারপর সেই মেয়েটি আরও বলে যেখানে আপনি ফাউন্ডেশনে পিক লেভেলে আছেন, কিন্তু এখন আপনার সামনে যদি একজন গোল্ডেন কোর লেভেলেরও কেউ আসে না, তাও আপনি আরামসে তাকে মারতে পারবেন, আরামসে তাকে হারাতে পারবেন। আর এছাড়াও আপনি যদি আমাদের এই সেক্টর লিডার হন, তাহলে আমি শিওর সবাই আপনাকে বেশি পছন্দ করবে, আপনাকে বেশি সাপোর্ট করবে। আর জিয়াংসেন তো একজন নতুন ডিসাইপেল, আর তার জন্য এত সহজ হবে না যে সে আরামসে এই সেক্টর লিডার হতে পারে। তারপর রাইটার আমাদেরকে শর্টকাটে একটু কাল্টিভেশনের লেভেলগুলো বলে দেয়। সবার প্রথম হলো কিউআই রিফাইনিং, তারপর ফাউন্ডেশন, তারপর গোল্ডেন কোর, তারপর নেশন সোল, তারপর ডাইটি ট্রান্সফরমেশন, তারপর লাস্ট ফাউন্ডেশন গ্র্যান্ড এসেন্সিয়াল। ওকে, উচ্চারণ যদি ভুল হয় নাম দিয়ে রাখছি ভাই, তোমরাই বুঝে নিও, কারণ আমি অনেকগুলো উচ্চারণ একটু মুশকিল হয় যে কিছু কিছু জায়গায়। তখনই হঠাৎ করে একটি ছেলে প্রচণ্ড জোরে হে হে করে হাসতে থাকে, হাসতে হাসতে বলে যে জুয়াং ফ্যাং হয়তো পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমাদের বিগ সিস্টারের চেয়ে বেশি না। ভাই এখন বিগ সিস্টার নিয়ে সেই ছেলেটি অনেক বেশি প্রশংসা করবে, কিন্তু আমি ইম্পর্টেন্টগুলোই বলবো আর বাকিগুলো স্কিপ মেরে দেবো, অতিরিক্ত বলবো না, কারণ একটু বেশি কথা বলছে। যাই হোক, তারপর সে আরও বলে যে আমাদের বিগ সিস্টার অলরেডি কাল্টিভেশন করে তার যে ইনহেরিটেন্ট, ওকে, কোনো একটা ইনহেরিট পেয়েছে, সেটি কমপ্লিট করে ফেলেছে। আর তার ইনহেরিটেড পাওয়ারগুলো সত্যি অনেক বেশি পাওয়ারফুল আর ভয়ঙ্কর। সে হয়তো টানা 2 বছর ধরেই কাল্টিভেশন করতেছে, মানে টানা কাল্টিভেশন করতেছে, অন্য কোনো কিছু মনোযোগ দিতেছে না। আর এই কারণে সে হয়তো পাওয়ারফুল হতে পারবে, কিন্তু সে অলরেডি ফাউন্ডেশন আর গোল্ডেন কোর লেভেলের মাঝখানে যে লেভেলটি এখনও পৌঁছায়নি গোল্ডেন করে, ওই মনে করো সে তো ফাউন্ডেশনের পিক লেভেলে, ওকে, কিন্তু পিক লেভেলের চেয়ে একটু উপরে, খালি হালকা একটু গুতলে গোল্ডেন কোর লেভেলে চলে যাবে, বলতে পারে গোল্ডেন কোরেই চলে আসছে, কিন্তু হালকা একটু জন্য কম লাগতেছে, এরকম কিছু একটা।
আর এছাড়াও যখন সে মানে সেকলি মানে কী কয় কাল্টিভেশন করা তার কমপ্লিট হয়ে যাবে, তখন তখন এই যে জিয়াং ফ্যাং আর যেই ইয়াং মাস্টার মানে নতুন যে ইয়াং লিডার এসেছে আমাদের, সেও আমাদের বিগ সিস্টারের সামনে কিছুই না। আমাদের বিগ সিস্টারই এই সেক্টের লিডার হবে। এই কথাটি শুনে সেই জিয়াং ফ্যাংয়ের সাপোর্টার সে মেয়েটি তার দিক প্রচণ্ড রেগে তাকিয়েছিল, আর সেই বিগ সিস্টারের সাপোর্টার সেই ছেলেটি তার দিক প্রচণ্ড রেগে তাকিয়েছিল। তখন জিয়াং ফ্যাং বলে যে এখানে তর্ক করার কী দরকার আছে, হ্যাঁ তার মতো একজন ছোটো কাল্টিভেটার কি হয় রিফাইনের শুধুমাত্র চতুর্থ লেভেলের একজন কাল্টিভেটার, সে কি আমার দুজনের সাথে টক্কর নিতে পারে? হ্যাঁ তার মতন ছোট্ট একটা কাল্টিভেটার আমার সামনে কিছুই না। আর সেই আমার সেক লিডার হতে চায়, হ্যাঁ এটি এত বেশিও সোজা না, যেহেতু সে শুধুমাত্র কিয়া রিফাইনের চতুর্থ লেভেলে আছে, তাকে সাপোর্ট কেউ করবে না। আর এছাড়াও তার ট্যালেন্ট হয়তো একটু বেশি হতে পারে, ট্যালেন্ট অনেক বেশি ট্যালেন্টেড হতে পারে, কিন্তু ট্যালেন্টেড হলেই হবে না, শুধুমাত্র তার পাওয়ারটাই ইম্পর্টেন্ট। তার পাওয়ার বাড়ানোর জন্য কিছুটা কিছু সময়টা লাগবেই না, আর সেই সময়টি তোমার কি মনে হয় আমরা দিব? হ্যাঁ একদম পারফেক্ট যখন সময় আসবে তখনই আমি তাকে সরাসরি সবার সামনে সেক লিডার এর চ্যালেঞ্জটি দিব, মানে চাইতেছে যে মেইন ক্যারেক্টারকে চ্যালেঞ্জ করবে, মেইন ক্যারেক্টারকে হারায় সেই সেক লিডার হবে, তার জন্য সেই চ্যালেঞ্জটি দিবে, এই কথাটি বলার চেষ্টা করতেছে। তারপর শিফটে আমরা দেখতে পারি সেই সিস্টার বিগ সিস্টার যার কথা এতক্ষণ ধরে চলতেছিল, সে কাল্টিভেশন করতেছিল, তার হঠাৎ করে তার চোখটি খোলে, তখন আমরা জানতে পারি তার নাম হলো মু রং কিং। ওকে মু রং কিং। সে চোখটি খুলে প্রথমে বলে পুরো 5 বছর হয়ে গেছে যে আমি এখনও ফাউন্ডেশন ড্রিয়ামেই পড়ে আছি। তারপর সে মনে মনে ভাবে যে এই দুনিয়ার স্পিরিচুয়াল এনার্জি সত্যি অনেক বেশি পাতলা, মানে অনেক কম। এই কারণে আমি যদি আমার আগের লাইফের যত বেশি পাওয়ারফুল ছিলাম অতটা পাওয়ারফুল হওয়ার চেষ্টা করি, এটাও এখন আমার জন্য অনেক বেশি মুশকিল। তখন রাইটার আমাদেরকে বলে যে মু রং কিং, ওকে মু রং কিং একজন ট্রান্স মাইগ্রেটার। সে আগের লাইফে একজন ছিল, মানে গ্রেট এম্পায়ার রিয়ামে পৌঁছে গেছিলো, বা বলতে পারো অনেক হাই লেভেলের পদে পৌঁছে গেছিলো, এরকম কিছু একটা। তা সে তারপর কোনো কারণে এই দুনিয়াতে চলে আসে, আর সে যেই দুনিয়াতে ছিল সেই দুনিয়াতে এই দুনিয়ার মতন সেম টু সেম, কিন্তু সেটি বলতে পারো একটা হাই লেভেলের দুনিয়া, বা বলতে পারো ইমর্টাল দুনিয়া। ওকে যাই হোক না কেন, রাইটার তারপর আমাদেরকে আরও বলে যে সে যখন তার রিয়েল দুনিয়াতেই ছিল তখন একটি ভয়ঙ্কর ফাইটের ভিতরে সে জড়িত পড়েছিল, আর সেখানে তার একটি ওল্ড এনিমি বা বলতে পুরনো কোনো শত্রু তাকে মেরে ফেলেছিল, যেভাবে হোক পিছন থেকে আঘাত করে হোক বা সামনে থেকে আঘাত করেই হোক সেখানে তাকে মেরে ফেলেছিল, কিন্তু সে কখনই আশা করে সে এভাবে মারা যেতে পারে। তারপর যখন সে তার চোখটি খুলে দেখে সে একটি মরা বডিতে, বা বলতে আগে থেকে মারা গেছিলো, সেই বডিতে সে রিবর্ন হয়েছে, মানে স্বাভাবিক যেভাবে আমার মেন ক্যারেক্টারের রিবর্ন হয় সেভাবে সে রিবর্ন হয়েছে, সে বলতে পারে একটা সাইড মেন ক্যারেক্টার। যাই হোক না কেন, তা যখন সে তার বডিতে আসে তারপর থেকে সে অনেক কঠোর পরিশ্রম করে তার কাল্টিভেশনের পর, আর এই কারণে এই দুনিয়ার স্বাভাবিক যেসব মানুষ তার হচ্ছে তার কাল্টিভেশন মানে স্পিড একটু বেশি, স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তখন আমরা দেখতে পারি সে মনে মনে ভাবতেছে যে 5 বছরে শুধুমাত্র ফাউন্ডেশন রিয়ামে পৌঁছানো, এটা আমার জন্য অতটা বেশি ফাস্ট কিছুই নয়। আর এছাড়াও যদি আমার কাছে পরিমাণ পড়তো আর রিসোর্সেস থাকতো বা সম্পদ থাকতো কাল্টিভেশন করার জন্য, তাহলে এতদিনে আমি নেশন সোল লেভেলে আরামসে পৌঁছে যেতাম। তাই আমি ভাবতেছি আমি এখন গোল্ডেন লেভেলে কোনোভাবে পৌঁছাবো, আর ইয়াং সেক মাস্টারের যে পদবিটা সেটি অর্জন করব। এর সাহায্যে মানে যে রিসোর্সেসগুলো মানে সে বেশি পাবে, মানে ইয়াং সেক মাস্টার যারা হয় তারা রিসোর্সেস সবচেয়ে বেশি দেওয়া হয়, তাই বলতেছে যে আমি অনেক তাড়াতাড়ি এর সাহায্যে পাওয়ারফুল হতে পারবো, আর এই দুনিয়াতে আমি নিজেকে প্রোটেক্টও করতে পারবো। সেই কথাগুলো ভাবতেই ছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার চেন পেন্ডেন্টে একটি নোটিফিকেশন আসে, সেই হঠাৎ করে দেখে একটু অবাক হয়ে যায়।
তখন সেখান থেকে আওয়াজ আসে, সেখান থেকে বলে যে সিনিয়র সিস্টার, এখানে একটি ঘটনা ঘটে গেছে। এখানে আজকে মানে যেখানে সেক্টরে জয়েন্ট হওয়ার জন্য যে এক্সামটি হতেছিল, সেই এক্সামের ভিতরে হঠাৎ করে একটি ডিভাইন গ্রেডের ট্যালেন্টেড একটা স্টুডেন্ট পাওয়া গেছে, বা যাই বলো না, ছেলে পাওয়া গেছে। আর এই কারণে সেক লিডার নিজে তাকে নিজের স্টুডেন্ট বানানোর জন্য চলে গেছিলো। এমনকি বাকি পিক মাস্টারের সাথে ফাইট করার জন্য সে রেডি হয়ে গেছিলো, শুধুমাত্র তাকে নিজের স্টুডেন্ট বানানোর জন্য। আর এছাড়াও সেই ছেলেটাকে এই মুহূর্তে ইয়াং সেক্ট লিডার মানে পদটিও দিয়ে দিয়েছে। এ কারণে আপনার এই পদটি পাওয়া এখন সত্যি কথা অনেক বেশি মুশকিল হতে চলেছে। তখন এই কথা শোনার পর সে বলে যে মাস্টার এমনকি একজন স্টুডেন্টকে নিজের ডিসেবল বানিয়ে ফেলেছে, আর এর সাথে সাথে তাকে ইয়াং সেক্ট লিডারের পদবিটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর সে বলে এর মানে কি এখন আমাকে তার সাথে ফাইট করা লাগবে এই পদবি পাওয়ার জন্য? তারপর সে কিছুক্ষণ ভাবে বলে যে যাই হোক না কেন, যে মাস্টারের জন্য আমি এত তাড়াতাড়ি এতটুকু কাল্টিভেশন করতে পেরেছি। মানে বলতে চাইছে যে আমার মেন ক্যারেক্টার যে মাস্টার হয়েছে সেক লিডার, সে তারও মাস্টার। ওকে, এখন তার সাহায্যেই সে মানে যে 5 বছরে এতদূর কাল্টিভেশন করেছে, এটাও তার সাহায্যে এত স্পিডে করতে পেরেছে, না তাও না করতেও পারতো। তো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে। সে তখন আরও বলে আর এছাড়াও মাস্টার যাকে নিজের ইয়াং সেক লিডার বানাতে চেয়েছে, আর সে যদি তার পদবি হারিয়ে ফেলে, তাহলে এটা মাস্টারের জন্য অনেক বেশি লজ্জাজনক হবে। আর এছাড়াও সে আমার একটা জুনিয়র ব্রাদার, আমি তার কাছ থেকে তার পদবিটা নেওয়ার জন্য এসব করতে পারি না। তারপর সে কিন্তু মনে মনে ভাবতেছে, এইসব কথা মুখে বলে কিন্তু সে মনে মনে বলে যে এছাড়াও আমার মেন শত্রু সে এই দুনিয়ার কেউ না, আর আমার কাছে এই সেক লিডারের পদটি একদম সামান্য, এটা আমার কাছে কোনো মূল্য নেই। মানে সে বড় দুনিয়াতে এসেছে, তো তার জন্য ছোটো দুনিয়ার যে পদবিগুলো তার জন্য বেশি মাইনে রাখে না, এই জন্য এই কথাগুলো বলতেছে। তারপর শিফট হয় আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টারের কাছে, যেখানে বাকি যত এল্ডার পিক মাস্টার যারা আছে, মানে যারা মেন ক্যারেক্টারের উপর হ্যাভিলি ঠান্ডার পড়া দেখে, মানে মেন ক্যারেক্টারের উপর হ্যাভিলি ঠান্ডা পড়ছে, মেন ক্যারেক্টার কিছু হয় না, এমনকি আবার মেন ক্যারেক্টারের উপর হ্যাভিলি ঠান্ডা পড়তে চলেছে। তা আমি এসব দেখে বুঝতে পারি যে মেন ক্যারেক্টার কত পাওয়ারফুল হতে চলেছে ভবিষ্যতে। তার জন্য মনে মনে দুঃখ রাখছে, যে রাগ আছে মনের মতো, কিন্তু তাও তারা চুপ করে গেছে কারণ তাদের সেক্টের জন্য। ওকে, তা তখন আমরা দেখতে পাই সেই এল্ডারটিকে, সেই এল্ডারটি বলতেছে যে এখন আমাদের কী করা উচিত? হ্যাঁ, জিয়াংচ্যাংকে প্রোটেক্ট করা উচিত না, তাকে বাঁচানো উচিত না? হ্যাঁ, তখন তার পিছনে আরেকটি এল্ডার ছিল ভাই, তার সেসব এল্ডারের সম্পর্কে আমাদের কিছু বলা হয়নি, আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে। তা তার ভিতরে একজন এল্ডার বলে যে ওল্ড ম্যান, তুমি আবার কী বলতেছো? হ্যাঁ, আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করা উচিত, কারণ সে আমাদের সেক্টের জন্য একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে। দেখ, এই কথা শুনে সেই মানে সেই এল্ডারটি বলে, আমাদের সেই ওল্ড এল্ডার, ওকে যাই হোক বলো না কেন, সে বলে যে হ্যাঁ, এটা একদম ঠিক, তাকে আমাদেরকে প্রোটেক্ট করা উচিত। এমনকি তাকে প্রোটেক্ট করতে যায় যদি আমরা মারা যাই বা হ্যাভেনের মানে হ্যাভেনের সামনেও পড়ি, তাও আমাদের তাকে প্রোটেক্ট করা উচিত। তারপর সেক লিডার বলে যে আমার অল বন্ধুরা, সব বন্ধুরা সবাই ফাইটের জন্য রেডি হয়ে যাও। এই কথাটি বলে তার সোয়ারটি বের করে একটি পাওয়ারফুল বলতে পারো অ্যাটাক রেডি করে, বা বলতে পারো ফরমেশন রেডি করে, যাই বলো না কেন একটা দেখিব সোয়ার্ডের ইমেজ তৈরি করে। তাই এটি দেখি সে এল্ডারটি বলে এই সোয়ার্ডের ফরমেশনটি সত্যি অনেক বেশি পাওয়ারফুল, এটি এমনকি বাতাসকেও 2 টুকরো করে দিতেছে। তখন আমরা দেখতে পারি পিক মাস্টার, একজন পিক মাস্টার বলতেছে যে আমাদের সেক লিডারের লেভেল কি কোন লেভেলে চলে গেছে, মানে কোন স্তরে চলে গেছে, কোন মানে যে রিয়ামে বলো না কেন সে কোন রিয়ামে চলে গেছে। তখন আমরা দেখতে পারি যে এসব কাহিনীগুলো আমার মেন ক্যারেক্টার দেখতেছিল। তাই মেন ক্যারেক্টার এগুলো দেখে আর মনে মনে বলে সেক লিডারের এতটা পাওয়ার আছে, কমপক্ষে সে এই হ্যাভেনলি ঠান্ডাটি আরামসে সহ্য করতে পারবে বা প্রয়োগ করতে পারবে। কিন্তু আমি কখনোই ভাবিনি যে এরকম একটা ফালতু জিনিসও আমাকে সহ্য করতে হবে, কারণ আমাকে এই হ্যাভেলি ঠান্ডাটি নিজের শৈলী সহ্য করতে হবে, তাহলে আমি নিজেকে পাওয়ারফুল বানাতে পারবো। তা আমার যেই অভিশাপটি লেগেছে তার বিপরীত করে আমি নিজেকে আরও বেশি পাওয়ারফুল বানাতে পারবো। আর এটির সাহায্যে বাকি যত কিওয়াই রিফাইনিংয়ে যত কাল্টিভেটার আছে তার চেয়ে বেশি আমি পাওয়ারফুল হতে পারবো, আমার বডিকে আমি অনেক বেশি স্ট্রং করতে পারবো।
আর এছাড়াও আমি মানে কি বলে ফাউন্ডেশন রিয়ামে পৌঁছানোর একটি চান্সও আছে এই হ্যাবিলি থান্ডারের সাহায্যে। এর জন্য আমাকে এই জিনিসটা নিজের শরীরে সহ্য করতেই হবে যে করেই হোক। মেন ক্যারেক্টার এত কিছু ভাবার পর পিছন থেকে সেক লিডারকে ডেকে বলে যে দয়া করে সেক লিডার, এই হ্যাবিলি থান্ডারটি আমাকে সহ্য করতে দিন, এটা আমার বাড়ি ছেড়ে দিন। এই কথা শুনে সেক লিডার অনেকটাই চমকে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে আপনারা আমাকে যে ডিভাইন গ্রেটের ট্যালেন্টের স্টোরে মনে করতেছেন, আমি তা নয়, কিন্তু আমার কাল্টিভেশন করার পথ একটু আলাদা। আর আমি যদি এই ছোটো ছোটো বিষয়ে, এই ছোটো ছোটো হ্যাবিলি থান্ডারের জন্য ভয় পেয়ে থাকি, এগুলো সহ্য না করি, তাহলে ভবিষ্যতে আমি এর চেয়েও বেশি উন্নতি কী করে করব? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টারের কথা শুনে একটি পিক মাস্টার কিছু বলতে তো চায়, কিন্তু কিছু বলতেও পারতেছে না মেন ক্যারেক্টারের কথা শুনে। তখন মেন ক্যারেক্টার আরও বলে যে আপনি সেক লিডার আবার সব পিক মাস্টাররা সবাই মিলে যদি আমাকে প্রোটেক্ট করেন এই হ্যাবিলি থান্ডারের কাছ থেকে, তাহলে ভবিষ্যতে আমি কিভাবে নিজের মুখ দেখব? হ্যাঁ, আমার সারা জীবন আমার হৃদয়ে একটি দাগ থেকে যাবে যে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারিনি। আমাকে প্রোটেক্ট করার জন্য সেক লিডার, পিক মাস্টার সবাই আমাকে সাহায্য করেছে, তাই আমি বাঁচতে পেরেছি, তাহলে আমি বাঁচতে পারতাম না। এই জিনিসটা আমার সারা জীবন হৃদয়ে থেকে যাবে, এই জিনিসটা আমি সহ্য করতে পারবো না। প্লিজ, এই কারণে আমার হ্যাবিলি ঠান্ডাটা আমার নিজেকেই সহ্য করতে দিন। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে আমি সরাসরি তাদেরকে এই জিনিসটা বলতে পারবো না, এই জন্য একটু ঘুরাই পেঁচাই বলি যাতে তারা রাজি হয়ে যায়। এই কথাটি শুনে সেই এল্লাটি বলে এই বাচ্চাটি যা বলেছে সত্যি কথাই বলেছে। এটা যদি আমরা তাকে পরে করে তাকে সাহায্য করি হ্যাবিলি ঠান্ডার থেকে, তাহলে ভবিষ্যতে তার কোনো সুবিধা হবে না বা সুযোগ হবে না, বা বলতে পারে সাহায্য হবে না। কারণ এই জিনিসটা সে যদি এক্সপিরিয়েন্স না করে, তাহলে ভবিষ্যতে তার জন্য অনেক বেশি মুশকিল হতে চলেছে। আর এই কারণে এমনকি তার কাল্টিভেশন নষ্ট হতে পারে, এমনকি সে সেখানে মারাও যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তোমার মতন একজন কাল্টিভেটার, বাবা বলতে পারো মাত্র কেয়ার রিফাইনিংয়ের একজন কাল্টিভেটার এই হ্যাবিলি থান্ডারকে কীভাবে সহ্য করবে? হ্যাঁ, তোমার মতন একজন ডিভাইন গ্রেটের ট্যালেন্টেড স্টুডেন্টকে আমরা আমাদের চোখের সামনে কিভাবে হারাতে পারি? হ্যাঁ, আমাদের এই জিনিসটা মানতেও আমরা সহজে পারতেছি না। তখন আরেকটি পিক মাস্টার, ওকে, সেই পিক মাস্টারটি বলে এটা সত্যি কথা, কারণ এই ছেলেটি ভবিষ্যতে আমাদের সেক্টটাকে আরও উপরে নিয়ে যাবে, আমাদের সেক্টের সম্মান আরও উপরে উঠাবে। আর যদি তারই কিছু হয়ে যায়, তাহলে আমাদের সেক্টের কী হবে? আমরা যদি তাকে সাহায্য করি, এটাও তার জন্য ক্ষতি হবে, কিন্তু আমরা যদি তাকে সাহায্য না করি, তাহলে এটা অনেক বেশি বিপজ্জনক, এমনকি সে সেখানে মারাও যেতে পারে। কিন্তু সে নিজেই নিজের দায়িত্ব নিতে রাজি আছে, সেহেতু তখন সেক লিডার বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার সোয়ার্ডটিকে নামিয়ে দিতেছি। যেহেতু আমার ডিসাইপল আমাকে বলেছে যে সে নিজেই এই হ্যাবিলি ঠান্ডাটি সহ্য করতে চায়, তাহলে আমি তাকে এই জিনিসে বাধা দিব না, সে করতেই পারে। কিন্তু যদি এর ভিতরে মানে হ্যাবিলি ঠান্ডা সহ্য করার সময় কোনো বিপজ্জনক কিছু হয়ে যায়, তাহলে আমি অবশ্যই তাকে সাহায্য করব, তখন পিছু হাঁটবো না। কিন্তু এই ছোট্ট একটি হ্যাবিলি ঠান্ডার যদি আমার ডিসাইপেলের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এটার অনেক বেশি দুঃখ আছে। সে আমার ডিসাইপেলকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। এটা অনেক বেশি রেগে বলছিল অবশ্য, কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে তুমি একটু বেশি আন্ডারস্ট্যান্ড করতেছো ভাই, বলতেছে মানে ভাই আমার ইংলিশটা ভালো না, ওকে, এই কিছু ওয়ার্ড আছে আমার উচ্চারণ হয় না। তো মেন ক্যারেক্টার বলে তুমি আমাকে বেশি কম ভাবতেছো, আমার হ্যাভেনলি ক্রাশ বা বলতে হ্যাভেনলি অভিশাপটি অনেক বেশি বড়, সে আমাকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে, কোনো ভরসাও নেই। তাই মেন ক্যারেক্টার এই কথাটি বলে, আর এর সাথে সেই এপিসোডটি শেষ হয়ে যায়।